Yes, sir. ওকে, সো আমরা শুরু করি। গতদিন ছিলাম হচ্ছে আমরা ট্রাইতে। আচ্ছা, এক মিনিট। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ট্রাই। সো গতকালের কন্টিনিউশন ধরার আগে আপনারা একটু বলেন তো, আপনাদের কি প্রিফিক্স সম্বন্ধে আইডিয়া আছে? প্রিফিক্স প্রিফিক্স এবং হচ্ছে সাফিক্স, এটা এই দুটো সম্বন্ধে কি আইডিয়া আছে আপনাদের? একটু বলবেন, মানে আপনারা Yes, sir. ডেটা স্ট্রাকচার কোর্সে মানে 203 তে পড়ছেন কিনা সেটা জানতে চাচ্ছি, মানে আইডিয়া বলতে এটা। প্রিফিক্স সাফিক্স কি পড়া হয়েছে? কেউ কি বলতে পারবে? লংগেস্ট কমন সাবসিকোয়েন্সে ছিল স্যার। রাইট, আচ্ছা। সো দেখেন, আমি জাস্ট প্রিফিক্স টপিকটা একটু হচ্ছে রিভিউ করি। সেটা হচ্ছে ধরেন একটা গিভেন স্ট্রিং, ঠিক আছে, এ বি সি ডি ই এফ, ঠিক আছে। সো ধরেন এটা হচ্ছে আমার এক্স আর ওয়াই, ঠিক আছে। সো আমি ধরেন এটা হচ্ছে আমার গিভেন স্ট্রিং এক্স, আর ওয়াই হচ্ছে এক্স এর একটা প্রিফিক্স। ওয়াই ইজ এ প্রিফিক্স অফ এক্স ইফ, যদি আমরা একটা এক্সাম্পল দেখবো, যদিতে ফর্মাল ডেফিনেশন দেওয়া হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দেখেন। সো এই যে y ইজ ইকুয়াল টু যদি এবি হয়, তার মানে দেখেন একেবারে এক্স এর শুরু থেকে, এই দেখেন y এর পুরা জিনিসটা, পুরা y এক্স এর শুরু থেকে ম্যাচ করছে, ঠিক আছে না? এ বি, তার মানে y ইজ এ প্রিফিক্স অফ এক্স, y ইজ এ প্রিফিক্স অফ এক্স, ঠিক আছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এরপর দেখেন y, ফর এক্সাম্পল y ইজ ইকুয়াল টু হচ্ছে সাপোজ এ বি সি, তাহলে y আবার x এর একটা প্রিফিক্স, কারণ দেখেন y পুরাটুক x এর শুরু থেকে, একবার শুরু থেকে কন্টিনিউয়াসলি ম্যাচ করছে। তার মানে শুরু থেকে কন্টিনিউয়াসলি যদি ম্যাচ করে, তার মানে হচ্ছে y হচ্ছে x এর একটা প্রিফিক্স। আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। এবার ধরেন, এবার আমি একটা নট প্রিফিক্স এর এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল এ বি ডি। এবার বলেন y x এর একটা প্রিফিক্স, y কি x এর একটা প্রিফিক্স হবে? হবে না। তার কারণ হচ্ছে দেখেন y এর পুরো y হচ্ছে প্রিফিক্স, এটা মাথায় রাখবেন। প্রিফিক্স হচ্ছে একটা সাবস্ট্রিং, ঠিক আছে। মানে y ইজ এ প্রিফিক্স অফ x, তার মানে y হচ্ছে অবশ্যই x এর একটা সাবস্ট্রিং, ঠিক আছে। বাট সেটা প্রথম থেকে কন্টিনিউয়াসলি ম্যাচ করতে হবে। সো দেখেন, প্রথম বলতে লেফট থেকে। সো এখন দেখেন এ বি ডি যদি আপনি চিন্তা করেন, এ মেলে বি মেলে, কিন্তু এরপরে আমার এখানে থাকা উচিত ছিল ওয়াই এর যদি প্রিফিক্স হওয়া দরকার ছিল, তাহলে এখানে সি থাকতে হতো, বাট এখানে আছে হচ্ছে ডি, তার মানে ওয়াই ইজ নট এ প্রিফিক্স অফ এক্স। আবার দেখেন আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ফর এক্সাম্পল ধরেন এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এটা আসলে প্রিফিক্স হওয়ার চান্সেসই নেই, কারণ দেখেন এই প্রথম ক্যারেক্টারই ম্যাচ করে না, তার মানে হচ্ছে আলটিমেটলি ওয়াই কখনোই এক্স এর একটা প্রিফিক্স হবে না। প্রিফিক্স আইডিয়াটা কি ক্লিয়ার? এটা সব একটু বলবেন, প্রিফিক্সের আইডিয়াটা কি ক্লিয়ার? প্রিফিক্স স্যার এখানে যদি সিডিএফ থাকতো। সিডিএফ থাকলেও হতো না। আচ্ছা, এটা গুড কোশ্চেন, যে y ইজ ইকুয়াল টু যদি হচ্ছে সাপোজ ধরেন y ইজ ইকুয়াল টু সি ডি এফ, তাহলে y কি x এর একটা প্রিফিক্স? নো। কেন না? একেবারে শুরুর ক্যারেক্টার থেকে ম্যাচ করতে হবে, ঠিক আছে, শুরুর ক্যারেক্টার থেকে ম্যাচ করতে হবে। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছেন? তো দেখেন প্রিফিক্স কিনা একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর প্রিফিক্স কিনা, এটা আমরা কিভাবে চেক করতে পারি? চেক করার সিস্টেমটা হচ্ছে এভাবে, যে সাপোজ ফর i ইজ ইকুয়াল টু 0 থেকে i লেস দেন y ডট লেংথ, ঠিক আছে, y ডট লেংথ বলেন, সাইজ বলেন, যাই বলেন,
আই প্লাস প্লাস, তার মানে ওয়াইটা হচ্ছে আমার প্রিফিক্স কিনা, ওয়াইটা হচ্ছে সাবস্ট্রিং, ঠিক আছে, এর জন্য ওয়াই এর লেংথ পর্যন্ত আমি লুপ চালাচ্ছি। ইফ xi নট ইকুয়াল টু yi, ঠিক আছে, xi যদি yi এর সমান না হয় সঙ্গে সঙ্গে আমরা বলবো হচ্ছে নট প্রিফিক্স এবং রিটার্ন, ঠিক আছে, মানে রিটার্ন নট প্রিফিক্স, রিটার্ন নট প্রিফিক্স, ঠিক আছে। আর এই ফর লুপের শেষে লিখবো হচ্ছে রিটার্ন প্রিফিক্স। ক্লিয়ার সবার কি প্রিফিক্স জিনিসটা কি, এটা কি ক্লিয়ার, এটা একটু বলবেন। তার মানে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর ক্যারেক্টার থেকে ম্যাচ করতেছি, ঠিক আছে, এক্স এবং ওয়াই কে। যদি কোনো একটা জায়গাতে হচ্ছে অসামঞ্জস্যতা দেখা যায় তার মানে আমরা বলে দিব যে এটা হচ্ছে প্রিফিক্স না। আর যদি লুপের মধ্যে কোথাও এই প্রিফিক্স নাতে যদি না পড়ে তাহলে এই লুপের বাইরে এসে রিটার্ন করে দিব হচ্ছে প্রিফিক্স। ক্লিয়ার? আচ্ছা, সো এবার হচ্ছে সাফিক্স। সাফিক্স হচ্ছে জাস্ট উল্টাটা, উল্টা সাইড থেকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। সাফিক্সের একটা বড় এক্সাম্পল দিই, ঠিক আছে, সাফিক্সের একটা এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন। সাফিক্সের এক্সাম্পল হচ্ছে ধরেন ধরেন আমার মেইল আইডিটা চিন্তা করি, এটা ধরেন এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে এটা, ঠিক আছে, এরপরে ওয়াই। এখন দেখেন আমি যদি বলি ওয়াই @ gmail.com, ঠিক আছে, তার মানে ওয়াই ইজ এ সাফিক্স অফ এক্স, ওয়াই ইজ এ অফ এক্স। তার মানে কেউ কি এটাকে এক্সপ্লেন করতে পারবেন যে তার মানে সাফিক্স জিনিসটা কি? এটা থেকে এই জাস্ট এক্সাম্পলটা দেখে বলতে পারবেন যে ওয়াই কেন এক্স এর একটা সাফিক্স? এক্স এর লাস্টের দিক থেকে স্যার মিলে আসতেছে। এক্স্যাক্টলি, সাফিক্স হচ্ছে প্রিফিক্সের উল্টা। সাফিক্স হচ্ছে আগের মতোই কন্টিনিউয়াসলি ম্যাচ করতে হবে, কিন্তু এবার পিছন থেকে ম্যাচ করতে হবে। সো দেখেন এই যে এটার লাস্ট ক্যারেক্টার, এটার লাস্ট ক্যারেক্টার, তার মানে এইবার লুপটা চলবে হচ্ছে রিভার্স থেকে, পিছন থেকে লুপটা চলবে, ঠিক আছে। দেখেন এটার লাস্ট ক্যারেক্টার ম্যাচ করে, এটা লাস্ট ক্যারেক্টার ম্যাচ করে, দেন এটার সেকেন্ড লাস্ট ম্যাচিং, থার্ড লাস্ট ম্যাচিং, ডট ডট ম্যাচিং, এল এল ম্যাচিং, আই আই ম্যাচিং, এরপর এ ম্যাচিং পাবেন, এম ম্যাচিং পাবেন, জি ম্যাচিং পাবেন, ম্যাচিং পাবেন। তার মানে y ইজ এ সাফিক্স অফ x, তার মানে হচ্ছে আমরা যদি পিছন থেকে হচ্ছে ম্যাচ করে করে আসে তার মানে হচ্ছে সেটাকে আমরা বলতে পারি সাফিক্স। সো দেখেন তাহলে আরেকটা এক্সাম্পল দেখি, লেট x ইজ ইকুয়াল টু পি কিউ আর এস টি, ঠিক আছে, আর y ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে টি এস আর। বলেন তো y কি x এর একটা সাফিক্স? এটা বলেন, y কি x এর একটা সাফিক্স? ভালো করে চিন্তা করে বলেন। y x এর একটা সাফিক্স না, কারণ দেখেন এটা লাস্ট ক্যারেক্টার ভার্সেস এটার লাস্ট ক্যারেক্টার ম্যাচ করে না, প্রথমটাই ম্যাচ করে না, ঠিক আছে, এটার লাস্ট ভার্সেস এটার লাস্ট, তার মানে y এর লাস্ট এবং x এর লাস্ট ম্যাচ করে না, তার মানে অবশ্যই এটা সাফিক্স না। আচ্ছা আরেকটা এক্সাম্পল নিই, x ইজ ইকুয়াল টু হচ্ছে পি কিউ আর এস টি। বলেন তো এই y, ঠিক আছে, y যে কোনো একটা সাফিক্স আপনারা বলেন তো, এই যে x এর যে কোনো একটা সাফিক্স আপনি y এ লেখেন, বলেন তো, যে কেউ একজন একটা সাজেস্ট করেন একটা সাফিক্স। পিকিউ। পিকিউ, নো, পিকিউ তো প্রিফিক্স হবে, পিকিউ তো প্রিফিক্স হবে, আমরা কিন্তু সাফিক্স পড়ছি, সাফিক্স মানে হচ্ছে উল্টা দিক থেকে ম্যাচ করবে। প্রিফিক্স হচ্ছে হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল টু যদি পিকিউ লিখতেন তাহলে পিকিউ হচ্ছে এক্স এর একটা প্রিফিক্স হতো, প্রিফিক্স না, এখন আমরা পড়তেছি সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে পিছন থেকে ম্যাচ করতে হবে। সো এটা আরএসটি। আরএসটি একটা, রাইট, আরএসটি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আরএসটি এক্স এর একটা সাফিক্স হতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো এটা গেল হচ্ছে সাফিক্স এর কনসেপ্ট। তার মানে সাফিক্স লেখার জন্য যদি আপনাকে সি তে একটা কোড লিখতে বলি পারা যাবে? সি বা সি প্লাস প্লাসে যে লেট, হ্যাঁ, এক্স একটা গিভেন স্ট্রিং, ওয়াই আরেকটা গিভেন স্ট্রিং, ঠিক আছে, চেক ওয়েদার ওয়াই ইজ এ সাফিক্স অফ এক্স অর নট। পারবেন এটা? এটা বলেন, পারা যাবে এটা? স্যার আচ্ছা পারা যাবে না?
ইয়েস বললেন নো বললেন আমি আসলে বুঝলাম না, কনফিউজ হয়ে গেছে। স্যার পারা যাবে স্যার। সো এখন দেখেন নেক্সটে আসে হচ্ছে প্রিফিক্স সাফিক্স এর কনসেপ্ট, তার মানে গেল। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক অর্ডার। লেক্সিকোগ্রাফিক অর্ডার বলেন তো, লেক্সিকোগ্রাফিক অর্ডার কিভাবে ডিটারমাইন করতো? লেক্সিকোগ্রাফিক অর্ডার টার্মটা খেয়াল আছে? লেক্সিকোগ্রাফিক অর্ডার বলেন, লেক্সিকোগ্রাফিক অর্ডার ভার্সেস নিউমেরিক্যাল অর্ডার পড়ছেন না? লেক্সিকোগ্রাফিক তো লেক্সিকোগ্রাফিক তো হচ্ছে ডিকশনারি অর্ডারটা, আর বা হ্যাঁ রাইট রাইট, নিউমেরিক্যাল অর্ডার খেয়াল আছে? বলেন, নিউমেরিক্যাল অর্ডার মানে হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে কে ছোট কে বড়, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অর্ডার। তো আপনি যদি চিন্তা করেন নিউমেরিক্যাল অর্ডার, বলেন তো 15 আর 153 এদের মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে বলেন? 15 ছোট, ছোটটা আগে থাকবে বড়টা পরে থাকবে। নিউমেরিক্যাল অর্ডার মানে মানে জাস্ট অর্ডার মানে কি ছোট থেকে বড় পর্যন্ত সাজানো। তার মানে 15 ছোট 153 বড়, তার মানে লিস্ট আপনি যদি এই দুইটাকে নিয়ে একটা লিস্ট বানান তার মানে 15 আগে থাকবে 153 পরে থাকবে। আর লেক্সিকোগ্রাফিক অর্ডার, লেক্সিকোগ্রাফিক হচ্ছে স্ট্রিং এর অর্ডার। ঠিক আছে, আমরা দুইটা স্ট্রিং কে ছোট বলবো না বড় বলবো এটা আমরা কিভাবে ডিটারমাইন করি বলেন? এবার লেক্সিকোগ্রাফিক অর্ডারে আসেন, বলেন এ বি আর এ সি এদের মধ্যে কে ছোট কে বড়? এ বি ছোট। এ বি ছোট, এদের মধ্যে ছোট হচ্ছে, আমি সবসময় ডানে লিখবো হচ্ছে ছোটটাকে এ বি। ঠিক আছে, মানে রেজাল্টে লিখবো হচ্ছে ছোটটাকে, যে দুইটার স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করব। আপনারা যে str cmp ফাংশন পড়ছেন না, স্ট্রিং কম্পেয়ার ফাংশন, সেই স্ট্রিং কম্পেয়ার ফাংশনে তো লেক্সিকোগ্রাফিক অর্ডার নিশ্চয়ই শুনে আসছেন, তাই তো? সো এই জন্য এটা নিয়ে এত বেশি ডিটেলসে বলতেছি না। সো দেখেন আমি সেটা নিয়ে জাস্ট বলতেছি, তার মানে লেক্সিকোগ্রাফিক অর্ডারে কে আগে আসে কে পরে আসে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? সো এবি এবং এসি এর মধ্যে ছোট হচ্ছে এবি। কেন? কারণ লেক্সিওগ্রাফিক অর্ডার সবসময় শুরু থেকে চেকিং করা শুরু করে। সো প্রথমে একটা শুরু থেকে এ এবং এ ম্যাচ করছে, তার মানে এইখান থেকে আমি ডিটারমাইন করতে পারবো না কে ছোট কে বড়। এরপর নেক্সট ক্যারেক্টারে যাবে, নেক্সট ক্যারেক্টারে হচ্ছে বি আর সি। সো বি সি এর ক্ষেত্রে বি ছোট যেহেতু তার মানে এ বি ছোট। নেক্সট আসি, বলেন এ এ আর হচ্ছে আপনার এসি এদের মধ্যে কে ছোট কে বড় বলেন তো? এ ছোট। এ এ ছোট। আচ্ছা এইবার বলেন এ এ এ এ এ বলেন কে ছোট কে বড়? এ এ ছোট, রাইট। যদি একেবারে শুরু থেকেই দেখে যে কম্প্যারিজনে দুইজনই সেম, মানে সবই সেম, মানে লেক্সিওগ্রাফিক অর্ডার কিভাবে খেয়াল করে মনে আছে? লেট এক্স আর ওয়াই, ঠিক আছে, আর লেংথ ইজ ইকুয়াল টু নেয় হচ্ছে মিনিমাম অফ লেংথ এক্স কমা লেংথ ওয়াই। ঠিক আছে, সো এরপরে কি করে? ফর I is equal to 0, I less than len I plus plus if xi equal আচ্ছা যাক কোড, আচ্ছা লিখি yi, ঠিক আছে, তাহলে হচ্ছে কন্টিনিউ। আচ্ছা if xi less than yi, তার মানে হচ্ছে x ছোট, আর আরেকটা হচ্ছে আদারওয়াইজ মানে এলস y ছোট, তাই না? এরকমই ছিল না জিনিসটা? আর যদি সব চেকিং এই তারা পাস করে, জাস্ট এখানে ভিতরে আরেকটা ফ্ল্যাগ রাখে আর কি, সব চেকিং এই যদি তারা দুইজনই সমান হয়, মানে যত মানে মিনিমাম লেংথ পর্যন্ত তারা যদি দুইজনই সমান হয়, তখন যার লেংথ বড় সে বড় আর যার লেংথ ছোট সে হচ্ছে ছোট। ঠিক আছে, সো এরকম হচ্ছে, এটা কাইন্ড অফ সুডো কোডের মতো ছিল এই জিনিসটা। এখন আরো এক্সাম্পল বলেন, বলেন 1 2 আর 1 2 5 এদের মধ্যে কে ছোট কে বড় বলেন? ধরেন এরা স্ট্রিং, দুইটাই স্ট্রিং, নাম্বার দিয়েও তো স্ট্রিং হতে পারে তাই না?
সো বলেন 1 2 আর 1 2 5 এদের মধ্যে কে ছোট কে বড়? বলেন, একজন একটু বলেন 1 2 আর 1 2 5 কে ছোট? 1 2 ছোট। আবার ধরেন x ইকুয়াল টু ধরেন 1 3 1 2 5 বলেন কে ছোট কে বড়? 1 3 বড়। 1 2 5 ছোট। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? লেক্সিওগ্রাফিক অর্ডারের ক্ষেত্রে নিউমেরিক্যাল অর্ডার যদি আমি চিন্তা করতাম তাহলে 1 3 হচ্ছে বড়, ঠিক আছে? সরি 1 2 5 হচ্ছে বড়। যদি আমি নিউমেরিক্যাল জাস্ট নাম্বারের কম্পারিজন যদি চিন্তা করতাম 125 বড় হইতো। কিন্তু যদি হচ্ছে আমি লেক্সিওগ্রাফিক অর্ডার চিন্তা করি তাহলে হচ্ছে আসলে 13 হচ্ছে বড় আর 125 হচ্ছে ছোট। কেন? কারণ শুরু থেকে কম্পারিজন দেখেন 1 1 1 অন দিয়ে আমি বলতে পারবো না যে কে ছোট কে বড়, কারণ দুইজনই সমান। দেন হচ্ছে 3 2, সো 3 2 এর ক্ষেত্রে আমরা এসে দেখলাম যে 3 বড়, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারলাম যে x হচ্ছে বড় আর y হচ্ছে ছোট, তার মানে 125 হচ্ছে ছোট। বোঝা যাচ্ছে? আর আর দুইটা এক্সাম্পল বলেন। a b c p q r বলেন কে ছোট? ছোটটাকে বলবেন কে ছোট, ABC। ঠিক আছে? এরপরে বলেন d e f d p f কে ছোট কে বড় বলেন তো? DEF ছোট। f ছোট, ঠিক আছে? সো দেখেন তার মানে ফাইনালি আমি যদি আপনাকে বলি কয়েকটা স্ট্রিং আপনার কাছে দেওয়া আছে a a, এবং দেখেন আপনার উইন্ডোজের ফাইল সিস্টেম আছে না, উইন্ডোজের ফাইল সিস্টেম যদি হচ্ছে আপনি একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইলকে একসাথে রাখেন তখন দেখবেন যে তারা ফাইলের নামগুলাকে লেক্সিওগ্রাফিক ভাবে সর্ট করে সেই অনুসারে হচ্ছে আপনাকে শো করে। বুঝতে পারছেন? লেক্সিওগ্রাফিক ভাবে সর্ট করে সেই অনুসারে। আচ্ছা বলেন তো এখন একটু বলতে পারবেন যে আমরা কেন সবসময় আপনাদেরকে এই যে দেখেন হচ্ছে কোশ্চেনের নামে শুরুতেই বলি যে ফার্স্টে আইডির নাম দিবেন, ফার্স্টে আইডি, তারপরে যা থাকে থাকুক, ঠিক আছে? কিন্তু ফার্স্টে হচ্ছে আইডি। স্যার রোল কারণ নাম্বার অনুসারে সর্ট হয়ে যাবে সেক্ষেত্রে। রাইট, দেখেন সাপোজ ধরেন আপনার একজনের আইডি হচ্ছে 202014, ঠিক আছে, 001, ঠিক আছে? এরপরে ধরেন এরপরে লিখছে সেকশন এ ডট পিডিএফ। আচ্ছা এটা হচ্ছে একটা ফাইলের নেম, আর আরেকটা ফাইলের নেম হচ্ছে 2020140002, কিন্তু উনি ধরেন এখানে আর কিছু লেখেনি, ঠিক আছে, সামথিং ডট পিডিএফ। এই ভ্যারিয়েশনটা আমরা খাতার ক্ষেত্রে দেখতে পারি, খুবই কমন, ঠিক আছে? যে কেউ আন্ডারস্কোর সেকশন এ ডট পিডিএফ লেখে, কেউ জাস্ট আইডিটা দিয়ে ডট পিডিএফ লেখে। কিন্তু আমার যত যাই হোক, ঠিক আছে, আমার কম্পারিজনটা হয় হচ্ছে এইখানে, এই যে 2 2 সমান 0 0 সমান 2 2 সমান 0 0 সমান 1 1 সমান 4 4 সমান 0 0 সমান 0 0 সমান। কিন্তু এই যে সাপোজ দ্যাট আইডি কম্পারিজনটাতে আমরা দেখতে পারি কম্পারিজন হয়ে যায়, ঠিক আছে? যে 1 যেহেতু ছোট তার মানে 1ই আমার লিস্টের মধ্যে আগে থাকে, এরপরে আপনি আর যা লেখেন আমার কোনো কিছু আসলে কেয়ার হয় না, ঠিক আছে? বাট আমরা যদি খাতার শুরুতে বলতাম যে আগে আইডি না, ঠিক আছে, ঠিক আছে, লাস্টে আইডি, ঠিক আছে, ধরেন সামনে হচ্ছে সামথিং, লাস্টে হচ্ছে আপনার আইডি ডট পিডিএফ, এই ফরম্যাট যদি আপনাকে ফলো করতে বলতাম, সাপোজ ধরেন রোল 1 যিনি আছেন, রোল 1 লিখলো কি, এখানে লিখলো হচ্ছে ধরেন সেকশন এর পরীক্ষা, সো সেকশন এ আন্ডারস্কোর 2020140001 ডট পিডিএফ, রোল 1 সাপোজ ধরেন এই নামে সাবমিট করলো। আচ্ছা আর এরপরে হচ্ছে রোল 2, রোল 2 সে কি করলো, ধরেন সিএসসি 20 এর পরীক্ষা, তো উনি সিএসসি 203_2020140002 ডট পিডিএফ এই নামে সাবমিট করলো। সো তখন কিন্তু কম্পারিজনটা রোল থেকে শুরু হবে না। সাপোজ দেখেন এই যে এইখানে প্রথমে এইখান থেকে শুরু হইলো কম্পারিজন এস এবং সি, এটার মধ্যে ছোট হচ্ছে সি, তার মানে রোল 2 এর খাতা আগে চলে যাবে, রোল 1 এর খাতা পরে আসবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা সবসময় বলি যে আগে আইডি থাকবে, তারপরের ফরম্যাটটা আমরা এত স্ট্রিক্টলি সবসময় দেখি না, ঠিক আছে? না দেখলেও চলে, যে আইডি ওয়াইজ থাকলে আমরা জিনিসটা হয় কি আইডি দিয়ে সর্ট হয়ে যায়, ঠিক আছে? বাট আপনারা যদি শুরুতেই, ঠিক আছে, দেখা যায় যে হচ্ছে এরকম ভাবে লেখেন, তখন আমরা দেখা যায় যে অনেক সময় বলি না যে আপনার খাতা তো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আসলে আপনার খাতা পড়ে গেছে অনেক নিচে,
ঠিক আছে, বাট আমি এক্সপেক্ট করতেছি যে পজিশনে সেই পজিশনে খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তো লেক্সিওগ্রাফিক অর্ডার আশা করি বুঝাতে পারছি। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ট্রাইতে। দেখেন ট্রাই এর কিছু কথাবার্তা আগের দিনের এই কমন পাবেন। ঠিক আছে, সো আপনার ট্রাই কি ছিল এটা হচ্ছে আমি মোটামুটি বলে দিছিলাম, এই স্লাইডটা একটু দেখে নিন। আচ্ছা, এখন দেখেন এইবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে রিলেটিভ পজিশন। আজকে হচ্ছে আমরা বলছিলাম যে একটি ইমপ্লিমেন্টেশন বেসড কথাবার্তা দেখবো। ঠিক আছে, সো ট্রাই পড়ার জন্য আপনাকে আগে একটা ক্যারেক্টারের রিলেটিভ পজিশন বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। ঠিক আছে, যে রিলেটিভ পজিশন অফ এ ক্যারেক্টার ট্রাই এর জন্য, এই কনসেপ্টটা ট্রাই এর জন্য। ঠিক আছে, সো দেখেন কনসিডার দ্য স্ট্রিংস, তার মানে আপনি যে, আমরা তো দেখছিলাম আগের দিন যে আমরা ট্রাই গুলা কনসিস্ট করি বা ট্রাই বানাই হচ্ছে শুধুমাত্র স্ট্রিং দিয়ে, তাই না? মানে স্ট্রিং এর জন্য ট্রাই ডেটা স্ট্রাকচারটা কিন্তু স্ট্রিং এর জন্য, রাইট? সো দেখেন তার মানে এইখানে আপনার পুরো জিনিসটা আসলে স্ট্রিং এর খেলা। সো আমরা বলতেছি এটা যে কনসিডার দ্য স্ট্রিংস ক্যান কন্টেইন অনলি আপার কেস লেটার্স। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে যে স্ট্রিং গুলো আমরা ট্রাইতে স্টোর করব সেখানে শুধু আপার কেস লেটারই আছে, লোয়ার কেসও থাকতে পারে, বাট আমরা একেবারে সিম্পলেস্ট কেসে চিন্তা করতেছি হচ্ছে শুধুমাত্র আমার কাছে আপার কেস লেটার আছে। ঠিক আছে, এখন দেখেন দ্য রিলেটিভ পজিশন অফ এ ক্যারেক্টার ইজ অবটেইনড বাই সাবট্রাক্টিং 65 ফ্রম ইট। তার মানে হচ্ছে কোনো একটা লেটারের কোনো একটা ক্যারেক্টার, সো আমাদের কাছে ক্যারেক্টার গুলো হচ্ছে আপার কেস এ থেকে আপার কেস জেড পর্যন্ত। সো আমরা একটা ক্যারেক্টার রিলেটিভ পজিশন আমরা পেতে পারি হচ্ছে সেই ক্যারেক্টার থেকে 65 বিয়োগ করে। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে এটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন ক্যারেক্টার হচ্ছে এ, তার রিলেটিভ পজিশন আমরা বলতেছি হচ্ছে 0, তার মানে রিলেটিভ পজিশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টিজার। ঠিক আছে, সো দেখেন এ থেকে 0-তে আসলে আসলাম কিভাবে বলেন তো? এ হচ্ছে আপনার একবার প্রথম ক্যারেক্টার, তাই না? আপনার প্রথম অ্যালফাবেটের হচ্ছে একবার শুরু, এ এ দিয়ে শুরু হয়। সো বলেন এ এর আস্কি ক্যারেক্টার কত? একদিন বলেন তো, এর আস্কি ক্যারেক্টার, আস্কি ভ্যালু, আপার কেস এ এর আস্কি ভ্যালু কত? কে বলতে পারবেন? 65, রাইট? সো এ থেকে 65 বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে 0। তো 65 - 65 = 0। বি এর আস্কি ক্যারেক্টার হচ্ছে আপনার 66, তো 66 থেকে 65 বিয়োগ করলে হয়ে যায় হচ্ছে 1। ঠিক আছে, সি এর ক্ষেত্রে এটা হচ্ছে 67, তো 67 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 2। তার মানে জিনিসটা দেখেন এইখানে আসলে লেটার হিসেবে আছে এ থেকে জেড, এ থেকে এখানে ওয়াই ডাব্লিউ এক্স ওয়াই জেড হবে। আমি কোথাও একটা মিস করছি, 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, কোথাও একটা মিস করতে পারি। সো এখন দেখেন এখানে জিনিসটা হচ্ছে এরকম যে এ থেকে আমার জেড পর্যন্ত যেরকম সিকোয়েন্সিয়ালি আছে, আমি তাদেরকে কি করলাম অ্যাকচুয়ালি একটা 0 থেকে 25 পর্যন্ত নাম্বার দিয়ে নাম্বারিং করলাম। এখানে লাস্টটা জেড হবে, কোথাও একটা জাস্ট মিস করছি হয়তো। ঠিক আছে, সো এখন দেখেন স্যার আই দুইটা আছে স্যার। আই দুটো হয়েছে তাই না? এই যে হ্যাঁ, আই জে কে, এটা আর কি জেড জেড পর্যন্ত যাবে। সো এখন দেখেন, সো জিনিসটাকে এইটা একটা ক্যারেক্টারকে আমরা কি করা হলো, একটা ইন্টিজারের সাথে ম্যাপ করা হলো। সো এ থেকে 0-তে যাওয়ার জন্য তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে এ থেকে জেড পর্যন্ত যে ক্যারেক্টার গুলো আছে এ বি সি লাস্টে ওয়াই জেড, সো এ কে যদি আমি 0 থেকে শুরু করি, বি হচ্ছে আমার 1, সি হচ্ছে 2, এরকম করে করে এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25, এরকম ডট 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 ডট। বুঝতে পারছেন? সো আলটিমেটলি এইটাই। সো এ কে 0 আমরা এটা চাইলে ইফ এলস দিয়ে করতে পারি, ইফ এ দেন 0, ইফ বি দেন 1, ইফ সি দেন 2। বাট এটা না করে আমরা তো জানি আস্কি ক্যারেক্টার, তো জানি যে এদের আস্কি ক্যারেক্টার গুলো আসলে সিকোয়েন্সিয়াল। সো এটার যদি 65 হয়, এটার যদি 66 হয়, এটা যদি 67 হয়, ঠিক আছে? সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি, আমি প্রত্যেকটা ক্যারেক্টার থেকে 65 বিয়োগ করলেই আমি তাদেরকে হচ্ছে 0 থেকে আমি শুরু করতে পারবো কাউন্টিংটা। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে আমার কনসেপ্টটা ছিল। তো এই জিনিসটা আসলে আমরা কেন করি জাস্ট একটু মাথায় রেখে দেন। সেটা হচ্ছে ধরেন এ কে আমি 0 হিসেবে আসলে কেন বানাচ্ছি, তার মানে এ আসলে থাকবে হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্সে, এটা মাথায় রাখেন।
বি থাকবে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, সি থাকবে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, ডি থাকবে 3 নাম্বার ইন্ডেক্সে, ই থাকবে 4 নাম্বার ইন্ডেক্সে। জাস্ট এতটুকু কথা মাথায় রাখেন যে এ থাকবে 0তম ইন্ডেক্সে, বি থাকবে 1 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে? সো জাস্ট টার্ম গুলা মাথায় রাখেন। নেক্সটে আসি। তাহলে দেখেন একটা রিলেটিভ পজিশন বের করার জন্য এই যে দেখেন ইন্টিজার রিলেটিভ পজিশন, মানে আর ইয়ার হচ্ছে রিলেটিভ, পিওএস হচ্ছে পজিশন। সো আমি ইনপুট হিসেবে নিচ্ছি বা প্যারামিটার হিসেবে নিচ্ছি একটা ক্যারেক্টার এবং রিটার্ন করবো হচ্ছে একটা ইন্টিজার। সো রিলেটিভ পজিশনে যদি ফাংশনটা আমরা বলি তাহলে এটা কি হবে? সো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে সেই ক্যারেক্টার সি এর আস্কি ভ্যালুটাকে একটা ইন্টিজারে স্টোর করলাম এবং রিটার্ন করে দিচ্ছে হচ্ছে আস্কি মাইনাস 65, মানে তার আস্কি ক্যারেক্টার থেকে 65 বিয়োগ করলেই যে আমি ভ্যালুটা পাই সেটা হচ্ছে তার রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন সবার ক্লিয়ার? এতটুকু একটু বলবেন। ক্লিয়ার নাই এরকম কেউ আছে? ক্লিয়ার হয় নাই? আচ্ছা, সো এখন দেখেন ট্রাই ইমপ্লিমেন্টেশন। সো রিলেটিভ পজিশনের কনসেপ্টটা জাস্ট জেনে রাখলাম। এখন আমরা কি করি, ট্রাই ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু বেসিক কথাবার্তা দেখি, ঠিক আছে? সো দেখেন ট্রাই ইমপ্লিমেন্টেশন। সো ট্রাই ফলোস এ ট্রি ডেটা স্ট্রাকচার, তার মানে ট্রাই একটা ট্রি, ঠিক আছে? মেইন কথা হচ্ছে ট্রাই একটা ট্রি। আচ্ছা, এরপরে দেখেন ইচ নোড ক্যান হ্যাভ ম্যাক্সিমাম 26 চিলড্রেন। দেখেন আমরা লাস্ট দিন যদি আপনার, যেহেতু আগের দিন ট্রাই দেখে ফেলছিলাম, সো দেখেন একটা ভার্টেক্স থেকে আমরা দেখছিলাম যে একটা ভার্টেক্স থেকে আমরা কি করি, এজ বের করি, এ নামের, বি নামের, সি নামের, হ্যাঁ ডি নামের। তাহলে বলেন তো আমরা ম্যাক্সিমাম কতগুলা এজ বের করতে পারবো এরকম করে একটা ভার্টেক্স থেকে? 26টা। 26টা। তার মানে এ থেকে জেড পর্যন্ত আমার 26টা এজ আমার একটা ভার্টেক্সের হতে পারে। কোনো এজ কিন্তু ডুপ্লিকেট হবে না, ডুপ্লিকেট হওয়ার কিন্তু চান্স নেই। আমরা দেখছিলাম যে কোনো একটা এজ যদি ক্রিয়েটেড থাকে আমরা জাস্ট সেই এজ বরাবর নিচে নেমে যাই, তার মানে কোনো এজের কোনো ডুপ্লিকেশন নাই। তার মানে একটা ভার্টেক্স থেকে আমি যদি এজ কাউন্ট করি তাহলে একটা ভার্টেক্স থেকে ম্যাক্সিমাম 26টা পর্যন্ত এজ ক্রিয়েট করা যেতে পারে আমরা। এবং এজ গুলা হবে কি কি আমরা এখানে বলেই দিছি যে আমরা চিন্তা করে নিচ্ছি যে আমার শুধুমাত্র আপার কেস লেটার গুলাই আমার কনসিডারেশনে আনবো, লোয়ার কেস গুলাকে আপাতত আনতেছি না, ঠিক আছে? বাট আপনার যদি প্রবলেমটা এমন হয় সেখানে শুধু লোয়ার কেস না, ঠিক আছে, সাপোজ নাম্বারকেও কনসিডারেশন আনা লাগতেছে। সাপোজ ধরেন আপনাকে বলে দিল যে স্ট্রিং গুলা এই ধরনের হতে পারে, স্ট্রিং গুলো হচ্ছে এই ধরনের হতে পারে, এ থেকে জেড আপার কেস লেটার হতে পারে, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেডও হতে পারে একই সাথে, ঠিক আছে? এবং নাম্বারও হতে পারে 0 থেকে 9। তাহলে বলেন তো আপনার অ্যাকচুয়ালি একটা ভার্টেক্স থেকে কতগুলা এজ বের হতে পারে বলেন এই কেসে? বলেন। স্যার 62 টোটাল। রাইট, তার মানে এ থেকে জেড পর্যন্ত 26টা, ছোট হাতের এ থেকে জেড এটা তো আবার আলাদা, এইখানে আবার 26টা, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এখানে 10টা, তার মানে টোটাল 26 প্লাস 26 52 প্লাস 10 62টা এজ হইতে পারে। ম্যাক্সিমাম একটা ভার্টেক্সের 62টা এজ হতে পারে, বাট আমাদের সিম্পলেস্ট কনসিডারেশনে আমাদের ম্যাক্সিমাম 26টা চিলড্রেন হতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা শুধু আপার কেস লেটার গুলোকেই চিন্তা করতেছি। আচ্ছা, আর ট্রাই ইমপ্লিমেন্টেশন যেটা লাস্ট দিন বলছিলাম এটা ইমপ্লিমেন্টেড বাই লিংক লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন মেথডস। আমরা তিনটা মেজর ফাংশন আছে, মেথড মানে কি ফাংশন, ঠিক আছে? তো ট্রাই এর জন্য তিনটা মেজর ফাংশন আছে, সেটা হচ্ছে ট্রাইতে ইনসার্ট করা, ঠিক আছে? ট্রাই থেকে সার্চ করা, যে আমি এই যে সাপোজ আমি ইনসার্ট মানে হচ্ছে এই যে এক্স স্ট্রিংটাকে আমি ট্রাই এর ভিতরে ইনসার্ট করে দিব। সার্চ করা মানে হচ্ছে আমি একটা স্ট্রিং এক্স আমার ট্রাই এর মধ্যে আছে কিনা সেটাকে আমি সার্চ করব, ঠিক আছে? আর এইটাকে আমরা চাইলে বুলিয়ানও লিখতে পারি যে এক্স আছে কি নাই, ঠিক আছে? বাট এটাকে ইন্টিজার লেখার পিছনে একটা কারণ আছে, সেটা আমরা পরে এক্সপ্লেন করব। আর লাস্টে ফাইনালি হচ্ছে ডিলিট, যে আমরা একটা ট্রাই এর ভিতর থেকে আমরা কি করব, একটা স্ট্রিং কে এক্স কে আমরা ডিলিট করে দিব। সো এটার জন্য হচ্ছে ডিলিট ফাংশন। ওকে, সো ফার্স্টে যদি আমরা ইনসারশন নিয়ে আলোচনা করি, দেখেন ইনসারশন আবার দুইটা মেজর ফাংশন আছে ইনসার্ট করার জন্য, ঠিক আছে? ইনসার্ট করার জন্য আমরা এখন প্রথম ফাংশনটা পড়তেছি ইনসার্ট। তিনটা ফাংশন ছিল, ইনসার্ট, সার্চ এবং ডিলিট। তার মধ্যে প্রথম ফাংশন হচ্ছে ইনসার্ট। আর ইনসার্টের মধ্যে আবার দুইটা মেজর ফাংশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট নোড আর একটা হচ্ছে ক্রিয়েট এজ, ঠিক আছে? সো দেখেন ক্রিয়েট নোড আর একটা হচ্ছে ক্রিয়েট এজ। সো দেখেন ক্রিয়েট নোড ফাংশনটা যাওয়ার আগে এইবার হচ্ছে আমরা ট্রাইতে নোড রিপ্রেজেন্টেশন করছি, নোড রিপ্রেজেন্টেশন।
যে আমরা ট্রাই এর ভিতরে একটা নোডকে, ঠিক আছে, এই যে দেখ গতদিন তো দেখছেন যে এরকম ট্রাই এ আমরা অনেকগুলো নোড থাকে, তাহলে এই নোডের ভিতরে আসলে কি কি ইনফরমেশন থাকে সেই জিনিসটা আমরা দেখবো। তার মানে একটা নোডকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেই জিনিসটা আমরা দেখবো এখন। সো ফার্স্টে নোড রিপ্রেজেন্টেশন দেখি। নোড রিপ্রেজেন্টেশন দেখেন, স্ট্রাক্ট নোড। সো এই যে হচ্ছে আমার ধরেন একটা নোড এত বড় করে আঁকার পিছনে একটা নিশ্চয়ই কারণ আছে যে একটা নোডকে কেন এত বড় ছবি দেখতেছি। সো এটার প্রথমে থাকে হচ্ছে ইন্টিজার ইওডব্লিউ। বলেন তো ইওডব্লিউ মানে কি, কেউ একজন বলতে পারবেন? ইওডব্লিউ স্যার এন্ড অফ ওয়ার্ড। এন্ড অফ ওয়ার্ড, রাইট? ঠিক আছে, সো ইওডব্লিউ একটা হচ্ছে এই নোডের একটা পোর্শন হচ্ছে ইওডব্লিউ। আর নেক্সট পোর্শন হচ্ছে এই নোডেরই পয়েন্টার 26টা লিংক লিস্ট, এটা হচ্ছে লিংক লিস্ট। তার মানে একটা নোড দিয়ে আপনি ম্যাক্সিমাম 26টা নোডকে পয়েন্ট করতে পারবেন। তার মানে দেখেন এখানে আপনি 26টা পয়েন্টার নিছেন, পয়েন্টারের অ্যারে, ঠিক আছে। ধরেন আপনার যদি আপনি যে এখানে কেন পয়েন্টার অ্যারে নিলাম, ঠিক আছে, আপনি যদি জানতেন যে আপনার জাস্ট একটা ডবল লিংক লিস্টের কথা চিন্তা করেন, ডবল লিংক লিস্টে একটা ভার্টেক্স কি করতে পারে বলেন তো, বা একটা নোড জাস্ট নেক্সট দুইটা নোডকে পয়েন্ট করতে পারে, ঠিক আছে। যে একটা হচ্ছে লেফট, এটা হচ্ছে ধরেন লেফট পয়েন্টার থাকে, আর আরেকটা হচ্ছে রাইট পয়েন্টার থাকে, তাই না? সো জাস্ট আমরা কি করি, জাস্ট দুইটা পয়েন্টার নিয়ে ফেলি, একটার নাম হচ্ছে লেফট আর একটার নাম হচ্ছে রাইট। কিন্তু আপনার যদি তার মানে লেফট দিয়ে সে একটা নোডকে পয়েন্ট করে, রাইট দিয়ে সে আরেকটা নোডকে পয়েন্ট করে, তার মানে একটা ভার্টেক্স বা একটা নোড ম্যাক্সিমাম দুইটা নোডকে পয়েন্ট করতে পারে। বাট একটা নোড যদি ম্যাক্সিমাম 26টা নোডকে পয়েন্ট করতে পারে, তার মানে 26টা পয়েন্টার কি আপনি এখন হাতে হাতে লিখবেন? যে সাপোজ এইভাবে কি আপনার লেখা সম্ভব? লেখা সম্ভব, সম্ভব যে না তা না। C0, C1, C2, C3 করতে করতে C25, এত বড় কাজ তো আমার করার দরকার নেই। যে C0 একটা পয়েন্টার, C0 দিয়ে আপনি একটা নোড পয়েন্ট করতে পারবেন, C1 দিয়ে একটা নোড পয়েন্ট করতে পারবেন, C2 দিয়ে পারবেন, এরকম করে করে C25 দিয়ে পারবেন। বাট তার মানে আপনি এইভাবে ম্যানুয়াল নাম না করে C0, C1 এইভাবে নাম না দিয়ে আপনি কি করছেন, ডিরেক্ট একটা পয়েন্টারের অ্যারে নিয়ে ফেলছেন। তার মানে পয়েন্টারের অ্যারের কনসেপ্টটা বোঝা গেছে? পয়েন্টারের অ্যারে সবাইকে বুঝতে পারছেন? তার মানে একটা নোড ম্যাক্সিমাম 26টা নোডকে পয়েন্ট করতে পারে। ক্লিয়ার? এবার দেখেন, তার ইন্ডেক্স কি রিলেটিভ পজিশন? হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে নেক্সট কনসেপ্টে বুঝতে পারবেন। সো এখন দেখেন এই যে তার মানে হচ্ছে আমরা চিলড্রেন, এটা হচ্ছে চিলড্রেন জিনিসটা কি আসলে পয়েন্টারের অ্যারে। এটা প্রত্যেকটা একটা পয়েন্টার, প্রত্যেকটা একটা পয়েন্টার, ঠিক আছে। এই প্রত্যেকটা পয়েন্টারই আমার কি করতে পারে, এক একটা নোডকে পয়েন্ট করতে পারে, ঠিক আছে। এবং দেখেন নোডগুলো শুরু হচ্ছে 0 থেকে 25 পর্যন্ত। বলেন তো রিলেটিভ পজিশনের সাথে কি কিছু ম্যাচ করতে পারেন? 0 থেকে 25 দেখেন এই রাইট, এই যে নোডের পয়েন্টারের যে ইন্ডেক্স গুলা সেটাই আসলে হচ্ছে আমার ক্যারেক্টার গুলাকে বুঝাবে। যে 0 নাম্বার পয়েন্টারটা এ কে বুঝাবে, 1 নাম্বার পয়েন্টারটা বি কে বুঝাবে, 2 নাম্বার পয়েন্টারটা সি কে বুঝাবে, 25 নাম্বার পয়েন্টারটা জেড কে বুঝাবে। আচ্ছা বুঝাইলো, তো এই বুঝানো মানেটা কি? ঠিক আছে, সো দেখেন আরেকটু আগাই। এইবার দেখেন ক্রিয়েট নোড ফাংশন। ক্রিয়েট নোড ফাংশনটা আসি এজ যখন ক্রিয়েট করব তখন বুঝতে পারবেন যে 0 দিয়ে এ কে বুঝায় লাভটা কি, 1 দিয়ে বি কে বুঝায় লাভটা কি। সো দেখেন তার মানে এখন আমরা একটা নোড, ওই যে ক্রিয়েট নোড ফাংশনটা যদি আমি দেখি, সো নোড n1 ইজ ইকুয়াল টু ক্রিয়েট নোড। সো ক্রিয়েট নোড দিলে এই যে দেখেন n1 নামে হচ্ছে একটা নোড ক্রিয়েট হলো আমার এখানে। এবং আমরা প্রথমে শুরুতে কি করি, দেখেন একটা কাজ করলাম, দেখেন এই যে ইওডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি করি, সেই নোডের 0 সেট করি। তার মানে একটা নোড ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তার ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 0 সেট হয়। তার মানে সে প্রথমে বুঝায় যে আমি কোনো ওয়ার্ডের এন্ড না। ইওডব্লিউ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কোনো ওয়ার্ডের এন্ড না, আর ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে এখানে ওয়ার্ডের এন্ড হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড এন্ড হচ্ছে। এবং প্রত্যেকটা পয়েন্টারকে নালে পয়েন্ট করে রাখি, এন মানে হচ্ছে নাল। তার মানে আমি যদি এখানে বলি যে আরেকটা নোড যদি নেই, ঠিক আছে, নোড n2, সো দেখেন প্রথমে এই নোডেরও ইওডব্লিউ ইকুয়াল টু 0 হবে এবং প্রত্যেকটা পয়েন্টার ইকুয়াল টু নাল হবে। সো এটার জন্য যদি আমরা কোড দেখি, তার মানে দেখেন ক্রিয়েট নোড ফাংশনটা আমার একটা নোড ক্রিয়েট করে সেইটাকে আবার রিটার্ন করবে, সেই নোডের পয়েন্টারটাকে রিটার্ন করবে। তার মানে এই জন্য হচ্ছে রিটার্ন টাইপটা হচ্ছে নোডের পয়েন্টার। সো সে ভিতরের জিনিসটা কি করবে, সে হচ্ছে একটা নোডের পয়েন্টার নিবে n, ঠিক আছে, সেটা দিয়ে সে হচ্ছে একটা মেমোরি অ্যালোকেট করবে।
এরপরে সেটার ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 0 সেট করবে এবং তার প্রত্যেকটা পয়েন্টারকে নাল দিয়ে ইনিশিয়ালাইজ করবে, ঠিক আছে, এবং এইটাকেই সে এন কে রিটার্ন করে দিবে। বুঝতে পারছেন? এন কে সে রিটার্ন করে দেবে, রিটার্ন কথাটা লেখা হয়নি, বাট এন কে সে রিটার্ন করে দেবে। সবাই কি এই কোডটা বুঝতে পারছেন? নোট ক্রিয়েট করার জিনিসটা, তার মানে নোট ক্রিয়েট করলে আমি সাথে সাথে দুইটা কাজ অ্যাডিশনালি করব। সেটা হচ্ছে তার ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 0 সেট করব। ইওডব্লিউ মানে হচ্ছে এন্ড অফ ওয়ার্ড, এটাকে আমি 0 সেট করব, 0 মানে হচ্ছে ফলস। আর তার প্রত্যেকটা চিলড্রেন পয়েন্টারটাকে আমি কি করব বলেন তো? নাল দিয়ে ইনিশিয়ালাইজ করব, যে প্রত্যেকই নালকে পয়েন্ট করে আছে, নাল পয়েন্ট করা, নাল পয়েন্ট করা, নালে পয়েন্ট করা, ঠিক আছে। সো আমরা ইনসার্শন ফাংশন, ইনসার্ট ট্রাইয়ে ইনসার্ট করার জন্য আমার দুইটা ফাংশন লাগবে, এটা আমরা বলে আসছিলাম। ইনসার্ট করার জন্য একটা হচ্ছে ক্রিয়েট নোড, এই যে সেই ক্রিয়েট নোড, ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্রিয়েট এজ, আরেকটা হচ্ছে ক্রিয়েট এজ, ঠিক আছে। সো ক্রিয়েট নোড আমরা দেখে ফেললাম, তার মানে একটা নোড ক্রিয়েট করলে তার ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 0 সেট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা পয়েন্টার নালের মধ্যে পয়েন্ট করে বসে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে ক্রিয়েট এজ। সো ক্রিয়েট এজ এর ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, দুইটা নোড আছে। একটা এজ ক্রিয়েট করার জন্য আমরা কি লাগে বলেন তো? দুইটা ভার্টেক্স লাগে না, বা দুইটা নোড লাগে না? সো আমরা ধরলাম সেই দুইটা নোড হচ্ছে ই এবং ভি, ইউ এবং ভি। এবং আমরা বলছিলাম, আমরা মনে আছে এই ট্রাই এর ক্ষেত্রে এজ গুলা কিন্তু ডিরেক্টেড এজ ছিল। এই যে সাপোজ ধরেন এটা ধরেন রুট, এজ গুলো ছিল হচ্ছে ডিরেক্টেড। সো রুট থেকে আমি ধরেন এ নামের একটা এজ ক্রিয়েট করতে চাই। সো রুট থেকে আমি এ থেকে নিচের দিকে হচ্ছে এজটাকে টানতাম, তার মানে এজ গুলো হচ্ছে আমার ডিরেক্টেড। সো স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলতেছি ইউ, এন্ডিং পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ভি। সো এটা ইউ এবং এটা ভি। এখন দেখেন ট্রাই এর কনসেপ্টটা যদি আপনার খেয়াল থাকে, সো দেখেন ফাইনালি আমার কনসেপ্টটা ছিল এরকম, ট্রাই এর কনসেপ্টটা ছিল এরকম যে আমাদের এইখানে সাপোজ হচ্ছে আমি এই, এটা হচ্ছে আমার রুট, আমি ইউ কে অ্যাড করতে চাচ্ছি, ধরেন ইউ ইউভি এই স্ট্রিংটাকে আমি সাপোজ হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে অ্যাড করতাম? সাপোজ ধরেন রুট থেকে শুরু করতাম, রুটে দেখতাম যে ইউ নামের কোনো এজ আছে কিনা, ইউ নামের কোনো এজ আছে কিনা। এই জিনিসটা এখন বুঝবেন যে ইউ নামের এজ বলতে আসলে কি বুঝায়। যদি ইউ নামের এজ না থাকতো আমরা কি করতাম? এই রুট থেকে একটা ইউ নামের এজ ক্রিয়েট করতাম এবং একটা নতুন নোডের সাথে সেটাকে লিংক করে দিতাম, নতুন নোড ক্রিয়েট করে সেটাকে লিংক করে দিতাম। তার মানে এই যে নতুন নোডটা ক্রিয়েট করলাম, এটার জন্য আমার ইনভলভ হচ্ছে ক্রিয়েট নোড ফাংশন। আর এই যে দুইটা নোডকে যে আমি লিংক করাইলাম, এইটার জন্য আমার ইনভলভ থাকবে হচ্ছে ক্রিয়েট এজ ফাংশন, ঠিক আছে। সো ক্রিয়েট নোডের কোনো প্যারামিটার নাই, কিন্তু ক্রিয়েট এজ এর ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ইউ, প্রথম ভার্টেক্সটা মানে যেখান থেকে আমি শুরু করব সেটা হচ্ছে ইউ, যেখানে গিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে আমার ভি, এবং তাদের মধ্যে এখানে আসলে দুইটাই ইউভি হয়ে গেছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাই তো। ধরেন স্ট্রিংটা অ্যাড করব হচ্ছে এমআইএসটি, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে শুরু করতাম, দেখতাম যে এটার এম নামের কোনো এজ আছে কিনা, যদি না থাকতো তখন আমি কি করতাম? এম নামের এজ ড্র করতাম এবং একটা নতুন ভার্টেক্সের সাথে সেটাকে লিংক করে দিতাম। সো দেখেন ক্রিয়েট এজ ফাংশনটাতে যদি আসি, তাহলে প্রথম ভার্টেক্সটা হচ্ছে ইউ, পরের ভার্টেক্সটা হচ্ছে ভি, আর নেক্সট এর ভার্টেক্সটা হচ্ছে এম, মানে নেক্সট এর প্যারামিটারটা হচ্ছে এম, মানে আমি কোন নামে এজ ক্রিয়েট করতে চাই। বুঝতে পারছেন সবাই? সো এখন দেখেন এটাকে যদি আমি হচ্ছে এখানে দেখি, তার মানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। সো দেখেন, এবং এদের মাঝখানে আমি এফ নামের একটা এজ ড্র করব, এফ নামের একটা এজ ড্র করব, ঠিক আছে। ইউ থেকে ভি এর মধ্যে, ইউ থেকে ভি এর মধ্যে আমি এফ নামের একটা এজ ড্র করব। সো বলেন এফ নামের এজ ড্র করার মানে হচ্ছে ইউ এর এফ তম ইন্ডেক্স থেকে আমি যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটাকে আমি বি এর সাথে লিংক করে দিব। বুঝতে পারছেন? ইউ এর যে এফ নামের পয়েন্টারটা আছে, এফ নামের পয়েন্টার মানে কি? 5 নাম্বার পয়েন্টার, কারণ এফ এর রিলেটিভ পজিশন হচ্ছে 5, তার মানে 5 নাম্বার পয়েন্টারকে আমি ভি এর উপরে পয়েন্ট করাই দিব। বুঝতে পারছেন সবাই এটা? তার মানে দেখেন ক্রিয়েট এজ ইউ ভি এফ, তার মানে এই দেখেন ইউ থেকে ভি এর দিকে আমি কি করলাম? ইউ এর এফ তম পয়েন্টার দিয়ে ভি কে পয়েন্ট করাই দিলাম। সবাই কি এটা বুঝতে পারছেন? এটা কি সবার ক্লিয়ার? তার মানে আগে যেটা এফ পয়েন্টারটা নালে পয়েন্ট করেছিল, এফ তম পয়েন্টারটা,
সেটা এখন নালে পয়েন্ট না করে ভি এর উপর পয়েন্ট করতেছে। ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝতে পারছেন? একটু রেসপন্স জি করবেন। স্যার। স্যার ওকে, সো দেখেন, সো আমি যদি সাপোজ ধরেন বলি, তার মানে জিনিসটা চিন্তা করেন, ধরেন এম আই এস টি এই স্ট্রিংটাকে যদি আমি অ্যাড করতে চাই, ধরেন এই যে রুট, ঠিক আছে, রুট, তার মানে দেখেন রুট, সাপোজ ধরেন এই মুহূর্তে ট্রাইটা পুরো ফাঁকা, জাস্ট তার মানে খালি রুট আছে আর কিচ্ছু নাই। তার মানে বলেন রুটটা তো হচ্ছে একটা নোড, তাই না? তার মানে এই নোডের মধ্যে কিন্তু 26টা পয়েন্টার আছে, 26টা পয়েন্টার আছে, ঠিক আছে? এই নোডের মধ্যে কিন্তু আবার নোডকে পয়েন্ট করার মতো 26টা পয়েন্টার আছে। তাহলে এখন দেখেন আমি শুরুতে এসে আমি চাচ্ছি এম কে এই ট্রাইয়ের মধ্যে অ্যাড করতে, ঠিক আছে? তো আমি দেখতে পারতেছি যে এইটার রুটের মধ্যে কোনো এম নামের এজ নাই, এম নামের এজ নাই। এটা আমি কিভাবে বুঝলাম? তার কারণ হচ্ছে এম নামের যে ইন্ডেক্সটা সেটা আসলে নালে পয়েন্ট করা ছিল এতক্ষণ। এম নামের যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নালে পয়েন্ট করা। সো আমি যখন দেখলাম যে এম তম ইন্ডেক্সটা নালে পয়েন্ট করা, তখন আমি কি করলাম, এম তম ইন্ডেক্স থেকে একটা এজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? সো এজ ক্রিয়েট করার আগে অবশ্যই আমি একটা ভার্টেক্স বা নোড ক্রিয়েট করে নিতে হবে। সেই নোডের সাথে আমি কি করলাম, এম তম, এই যে এম তম পয়েন্টারটাকে আমি পয়েন্ট করে দিলাম। নেক্সটে এটাও আরেকটা নোড, এবার আমি সাপোজ আই কে ইনসার্ট করব, ঠিক আছে? তার মানে এইখানে এসে আমি দেখতে যাচ্ছি যে আই নামে কোনো এজ আছে কিনা। সো আই নামের কোনো এজ আছে কিনা এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে এটার আইতম ইন্ডেক্সে। সো আমরা ছবি থেকে দেখতে পারতেছি এর কোনো এজ নাই, তার মানে আসলে কোডের মধ্যে দেখতে পারবো যে আইতম পয়েন্টারটা নালে পয়েন্ট করা, ঠিক আছে? সো যেহেতু এটা নালে পয়েন্ট করে, আমি কি করব, আমি একটা নতুন নোড ক্রিয়েট করে নিব। আগে নতুন নোড ক্রিয়েট করে সেইটাকে আইতম পয়েন্টার থেকে পয়েন্ট করে দিব। বোঝা গেল কনসেপ্টটা? সো দেখেন ক্রিয়েট এজ এই ফাংশনটা যদি আমি দেখি, তাহলে ক্রিয়েট এজ এর প্রথম প্যারামিটার একটা নোড, সেকেন্ড প্যারামিটার একটা নোড, আর থার্ড প্যারামিটার হচ্ছে কোন ক্যারেক্টারটা দিয়ে আমি লিংক করব, ঠিক আছে? সো দেখেন ভয়েড ক্রিয়েট এজ, এই যে নোড ইউ, নোড ভি, ক্যারেক্টার সি, এটা আমি কি করব, সো ফার্স্টে আমি সি এর রিলেটিভ পজিশন বের করব। দেখেন ক্যারেক্টারটা রিলেটিভ পজিশন বের করলাম, তার মানে আমার এই ক্ষেত্রে দেখেন এই যে আমার ছবিতে যে এজটা আছে, সো এটার জন্য ইউ হচ্ছে এটা, ঠিক আছে? সো এই ইউ মানে এই ইউ, ভি হচ্ছে এইটা, সো ভি মানে ভি, এই ভি, আর ক্যারেক্টারটা হচ্ছে এফ, ক্যারেক্টারটা হচ্ছে আমার এখানে এফ, এই যে এই এফ। সো আমি প্রথমে কি করলাম, এই সি এর বা এফ এর রিলেটিভ পজিশন বের করলাম, ঠিক আছে? সো আমি রিলেটিভ পজিশন হিসাবে এফ এর রিলেটিভ পজিশন হিসাবে পাবো হচ্ছে 5, তার মানে আমার 5 নাম্বার পয়েন্টারটাকে নিয়ে কাজ করতে হবে। নেক্সটে আমি ইউ ডট চিলড্রেন ইকুয়াল টু ইউ ডট চিলড্রেন আই ইকুয়াল টু ভি, তার মানে আমি জিনিসটা কি করলাম, এই যে এইখানে ভি যে নোটটা ছিল আমি সেটাকে কি করলাম, এই যে ইউ এর, এই যে ইউ মানে হচ্ছে শুরুরটা ইউ, তার মধ্যে আবার হচ্ছে চিলড্রেন পয়েন্টার আছে, সেটার আই, আই হচ্ছে এই যে ক্যারেক্টারটা রিলেটিভ পজিশন 5 ইজ ইকুয়াল টু ভি, তার মানে জিনিসটা কি হলো, ইউ এর এই পয়েন্টারটা উঠে গিয়ে ভি কে পয়েন্ট করলো। বুঝতে পারছেন? তার মানে একটা এজ, গতদিন যে বলতেছিলাম যে এফ নামের একটা এজ ক্রিয়েট করতে হবে, সি নামের একটা এজ ক্রিয়েট করতে হবে, সেটা জিনিসটা কি আসলে বোঝা গেল, তাই তো? রাইট? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন, সো আমরা ফাইনালি হচ্ছে যেটা একটু বলতে পারি সেটা হচ্ছে আমাদের মেজর ফাংশন হচ্ছে 3টা, ঠিক আছে? ইনসার্ট, সার্চ এবং ডিলিট। আমি ইনসার্ট এবং সার্চ নিয়ে কথা বলবো, ডিলিট নিয়ে হচ্ছে হিন্টস দিয়ে দিব যে ডিলিটটা এভাবে করবেন, সেটা হচ্ছে আপনার বাসায় করবেন। সো দেখেন ইনসার্টের মধ্যে আবার 2টা ফাংশন ইনভলভড, ঠিক আছে? একটা হচ্ছে ক্রিয়েট নোড, ঠিক আছে? সো ক্রিয়েট নোড ফাংশনটা কি করে বলেন তো, একটা নোড ক্রিয়েট করে, ঠিক আছে? ক্রিয়েট করার পরে তার ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 0 সেট করে, এবং তার প্রত্যেকটা পয়েন্টারকে সে, আমরা জানি বা একটা নোডে 26টা পয়েন্টার থাকে, প্রত্যেকটা পয়েন্টারে এক একটা লেটারের রিপ্রেজেন্টেটিভ, সো সেই 26টা পয়েন্টারকে নালের মধ্যে পয়েন্ট করে। এটা হচ্ছে আমার ক্রিয়েট নোড। আর একটা হচ্ছে ক্রিয়েট এজ,
ঠিক আছে? সো ক্রিয়েট এজ করে আসার আগে অবশ্যই আমার ইউ ক্রিয়েট করা থাকে, কিন্তু ভি ক্রিয়েট নাও করা থাকতে পারে। সো আগে ভি ক্রিয়েট করে নিতে হয়, দেন সেই ইউ এবং ভি কে একসাথে আমার প্যারামিটারে পাঠাতে হয়, এবং কোন ক্যারেক্টারটা দিয়ে লিংক করব সেই ক্যারেক্টারটাকে আমার পাঠিয়ে দিতে হয়। ক্রিয়েট এজ কি করে, জাস্ট সাপোজ এই পয়েন্টারটা হচ্ছে আমার এফ এর রিপ্রেজেন্টেটিভ, ইউ এর এফ এর সাথে ভি কে পয়েন্ট করায় দেয়, ইউ এর এফ থেকে ভি তে পয়েন্ট করায়। ঠিক আছে, এটা মানেই হচ্ছে ইউ থেকে ভি তে এফ নামের একটা এস ক্রিয়েট করা। বুঝতে পারছেন পুরা জিনিসটাকে? কি কোডের মধ্যে বোঝা গেল? এটা একটু বলবেন সবাই যে আমরা কিভাবে কাজটা করতে যাচ্ছি। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝেন নাই? দেখেন আমরা এবার ইনসার্টে আসি। হ্যাঁ বলেন। এখানে কি তাহলে স্যার 26টা ক্যারেক্টারের জন্য আমি 26টা নোট তৈরি করব? না, 26টা ক্যারেক্টারের জন্য 26টা পয়েন্টার হচ্ছে। না স্যার, মানে রুটের যে 26টা পয়েন্টার অ্যারে আছে স্যার, ওখান থেকে তো আমি ভিতে পয়েন্ট করতেছি প্রতিটার জন্য, তাহলে কি এখানে 26টা হলে কি 26টা লাগবে নোট? ইনসার্টের সিমুলেশনটা একটু দেখলে আপনার কোশ্চেনটা ক্লিয়ার হয় কিনা, তাহলে এর পরে কোশ্চেনটা করেন যদি হচ্ছে এরপর ক্লিয়ার না হয়। ঠিক আছে, এখন ইনসার্টের সিমুলেশনটা একটু দেখবো, সো তখনই মনে হয় বুঝতে পারবেন যে কি করতেছি। মানে তখন আমি একটু এক্সপ্লেন করতে করতেই যাবো যে আসলে কি হচ্ছে কোডের মধ্যে। সো আপনার কোশ্চেনটা একটু পরে নেই, ঠিক আছে? সো দেখেন ইনসার্ট ইন ট্রাই। সো ফার্স্টে আমি রুট নামের একটা পয়েন্ট মানে নোট ক্রিয়েট করে রাখবো। সো প্রথমে আমার কাজ হচ্ছে কোডের মধ্যে ঢুকে ইনিশিয়াল মানে ইনিট ফাংশন থাকে না আমার, ইনিট ফাংশনের মধ্যে আমি রুট একটা ক্রিয়েট নোট করে রাখবো যার নাম দিব হচ্ছে রুট। ঠিক আছে, তার মানে রুট হচ্ছে আমার একটা নোড। সো ফার্স্টে আমি ইনসার্ট এমআইটি করব, এমআইটি কে হচ্ছে আমার এখানে ইনসার্ট করব। সো এমআইটির এম শুরু হবে রুট থেকে, আমরা জানি তাই না? সো দেখেন তো রুটের কোনো এম নামের কোনো এজ আছে? এম নামের কোনো এজ নাই। সো আমি এম নামের একটা এজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? এবং মানে এম নামের এজ ক্রিয়েট করা মানে কি, আগে একটা ভার্টেক্স ক্রিয়েট করে নোড ক্রিয়েট করে রুটের সাথে সেটাকে লিংক করে দিলাম। তার মানে ব্যাপারটা এখানে হচ্ছে এরকম যে রুট যেহেতু একটা নোড, আর একটা নোডের এই নোডটাকে যদি আমি এরকম বড় করে জুম করে দেখি, ঠিক আছে, এই যে দেখেন এই নোডটাকে হচ্ছে আমি জুম করে দেখতেছি এখানে। সো এই নোডের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে বলেন তো? অ্যাকচুয়ালি এরকম 26টা পয়েন্টার আছে, ঠিক আছে? এরকম 26টা পয়েন্টার আছে, তার মধ্যে একটা পয়েন্টার আসলে এম, মানে এম না, এম কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সো আমি রুটের মধ্যে দেখলাম যে ইনিশিয়ালি এম নামের পয়েন্টারটা আসলে ফাঁকা, মানে নালে পয়েন্ট করা। ঠিক আছে, এটা আমি চেক করছি যখন আমি এম কে ইনসার্ট করতে যাব রুটে, তখন আমি দেখলাম কি যে আসলে রুটের কোনো এম নামের এজ নাই। সো এম নামের এজ নাই মানে কি, এম পয়েন্টারটা ফাঁকা বা নাল। আমি কি করলাম তখন, এটা তার মানে কি করতে হবে, একটা এজ ক্রিয়েট করতে হবে। তার মানে আমি একটা নোড ক্রিয়েট করলাম, আরেকটা নোড ক্রিয়েট করলাম যেটাকে সাপোজ নাম দিলাম ভি। তারপর এটা হচ্ছে রুট, কিন্তু এটা কিন্তু রুটকে বড় করে দেখতেছি, জুম করে দেখতেছি। ঠিক আছে, এই রুটের এন এর সাথে আমি ভি কে পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এটা যদি আমার ভি হয়ে থাকে এই নোটটা, সো রুট ডট এই অ্যারেটার নাম, পয়েন্টের অ্যারেটার নাম হচ্ছে চিলড্রেন, চিলড্রেনের এম তম ইন্ডেক্সে, এম তো না আসলে এম এর যে রিপ্রেজেন্টেটিভ বা রিলেটিভ পজিশন সেটা অ্যাকচুয়ালি এখানে বসবে এম তম, এটা দিয়ে আমি পয়েন্ট করাইলাম হচ্ছে এই ভি কে। বুঝতে পারছেন? সো এই কাজটা হইলো আমার এখানে। সবাইকে এতটুকু বোঝা গেল? সবাই ঘুমাইতেছেন? বলেন যে বুঝতে পারছেন কিনা। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন তার মানে আবার এই সিমুলেশনটা ফার্স্ট থেকে আসি। রুটের মধ্যে আমি এম কে ইনসার্ট করতে যাচ্ছি, এম নামের কোনো এজ নাই, তার মানে এম কে আমি এজ ক্রিয়েট করলাম। নেক্সট হচ্ছে আই, এমআইটি ইনসার্ট করবো, সো আই। সো এই এখন আমি কারেন্টলি এই ভার্টেক্সে আছি বা এই নোডে আছি, এই নোডের আই নামে কোনো এজ নাই। ঠিক আছে, এজ নাই মানে কি, আইতম পয়েন্টারটা হচ্ছে নালে পয়েন্ট করে রয়েছে। সো আই নামে একটা এজ ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে টি নামের কোনো এজ নাই, সো টি নামে একটা এজ ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবং যেহেতু এমআইটি আমার শেষ, তার মানে আমি এই নোডের মধ্যে ইওডব্লিউ ইকুয়াল টু 1 সেট করে দিব। তার মানে ইওডব্লিউ ইকুয়াল টু 1 সেট করে দেওয়া মানে আমি গ্রিন বুঝাচ্ছি যে এই নোডটাকে আমি গ্রিন কালার করে দিলাম। নেক্সট ইনসার্ট করবো এমআইএসটি। দেখেন জাস্ট বুঝেন কিনা, আগের দিনের কনসেপ্ট সব বুঝেন কিনা। যে প্রথমে রুটের মধ্যে আসলাম, রুটের মধ্যে এম নামের এজ আছে, অলরেডি আছে, তো সেই এজ দিয়ে জাস্ট আমি নিচে নেমে যাব। দেন নেক্সটে আই, মানে কোনো এজ ক্রিয়েট হবে না। এরপরে আই, এবার এই নোডের আই নামের একটা এজ আছে, সো নো এজ ক্রিয়েশন। এরপরে এখানে
এই নোডে এস নামের কোনো এজ নাই, তার মানে এস নামের একটা এজ ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমি সেটাকে ওই যে এজ ক্রিয়েট করার জন্য আগে একটা ভার্টেক্স ক্রিয়েট করে নিয়ে লিংক করতে হয়। এরপর আমি এইখানে আসলাম, এইখানে এসে টি কে কি টি নামের কোনো এজ নাই, সো টি নামের একটা এজ আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, সো এটা যেহেতু এমআইএসটি যেহেতু স্ট্রিংটা শেষ, এমআইএসটি স্ট্রিং যেহেতু শেষ, সো এখানে হচ্ছে আবার গ্রিন কালার করে দিলাম, ইওডব্লিউ ইকুয়াল টু 1 সেট করে দিলাম। তাহলে বুয়েটের ইনসার্টটা কিরকম হবে, এই দেখেন, বি এজ নাই, ইউ এজ নাই, ই এজ নাই, টি এজ নাই, এবার যেহেতু বুয়েট শেষ তার মানে লাস্টের নোট গ্রিন। নেক্সট এমআইএসটি সিই মানে ধরেন সিভিল ডিপার্টমেন্ট, এমআইএসটি সিই, সো রুট থেকে শুরু করলাম, এম রুট এজ আছে, আই এজ আছে, এস এজ আছে, টি এজ আছে, মানে একদম আমি বেশি বলতেছি, আবার আসি সিঙ্ক করে বলি, এই যে এম এজ আছে, আই এজ আছে, এস এজ আছে, টি এজ আছে, সি এজ নাই, সি এর কোনো এজ নাই, সি এজ ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে ই এজ নাই, ই এজ ক্রিয়েট করলাম। ঠিক আছে, যেহেতু এমআইএসটি সি শেষ তার মানে গ্রিন মার্ক করে রাখলাম। এরপর ইনসার্ট বিইউবিটি, সো বিইউবিটি বি রুট থেকে বি, রুটের বি এজ আছে, এরপর নিচে নামলাম, ইউ ইউ নামের এজ আছে, এরপর বি এটার কোনো বি নামের এজ নাই, সো বি এজ ক্রিয়েট করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে টি টি নামের এজ আছে, সরি টি নামের এজ নাই, সো এজ ক্রিয়েট করলে লাস্টে যেহেতু বিইউবিটি শেষ গ্রিন করে দিলাম। আচ্ছা, কেউ কি একটু বলতে পারবেন যে আমি এজ ক্রিয়েশন করার সময় আমি একটা জিনিস খেয়াল রেখে এই স্লাইডটা বানাইছি, বলেন তো কোন এজ কে বামে দিচ্ছি কোন এজ কে ডানে দিচ্ছি, এটা কি কেউ বলতে পারবেন? কোন এজ গুলাকে বামে কোনটাকে ডানে দিচ্ছি? স্যার অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে তাকে বামে দিচ্ছি আর যে রাইট, পরে তাকে ডানে দিচ্ছি। অ্যালফাবেটিক। দেখেন এই যে রুটের ক্ষেত্রে আমি প্রথমে কিন্তু এমআইটি ইনসার্ট করছিলাম, কিন্তু এম কে কিন্তু শুরুতেই আমি ডানে রেখে দিয়েছিলাম, কারণ আমার মাথায় ছিল যে আমি এখানে বিইউবিটি বি নামের একটা এজ বানাবো, সো বি কে আমি বামে দিব। তার মানে এইটাই কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার, যে এইভাবেই কিন্তু আসলে ট্রাইটা মেনে চলে। কারণ দেখেন চিন্তা করেন, আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে এই ভার্টেক্সটার ভিতরে, এই ভার্টেক্সটার ভিতরে তো এরকম একটা নোডের পয়েন্টার আছে, তার মানে এদের মধ্যে বি আগে আসে নাকি এম আগে আসে বলেন তো? বি আগে আসছে, এইটার ভিতরে এই বিয়াস নোডে ব্যাগ বি আগে আসছে, দ্যাটস আমি বি কে লেফটে রাখছি, এম কে আমি রাইটে রাখছি। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন কেন আমি এই এজের অর্ডারটা ফলো করতেছি? ঠিক আছে, সো এই জন্য আমি ওইটা চিন্তা করি, মানে স্লাইড বানানোর সময় ওভাবে মাথায় রেখে হচ্ছে আমি এইভাবে স্লাইডটা বানাইছি। ঠিক আছে, নেক্সট ইনসার্ট করতেছি হচ্ছে এমআইএসটি এমই। ঠিক আছে, সো এম এজ আছে রাইটে, আই রাইট এজ আছে, এস লেফট এজ আছে, ঠিক আছে, টি রাইট এজ আছে, এরপর হচ্ছে এম এম এর কোনো এজ নাই, সো এম নামে একটা এজ ক্রিয়েট করলাম। এই দেখেন আমি জানতাম যে এখানে এম আসবে, এর জন্য আমি সি কে লেফটে রাখছিলাম, এম কে রাইটে রাখছি। ঠিক আছে, ছবি আঁকার সময়, বাট আপনার এত স্ট্রাকচার খাতায় ফলো করতে হবে না, কারণ খাতায় তো আপনি আসলে এত কিছু মাথায় রেখে কিছু আঁকবে না, সো আপনি সেখানে লেফট রাইট আঁকেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনে অলওয়েজ এটা লেফটে যাবে, অলওয়েজ সি লেফটে যাবে, এম রাইটে যাবে। ঠিক আছে, মানে অ্যালফাবেটিক অর্ডার ফলো করে। ঠিক আছে, সো এরপরে হচ্ছে এম এখানে আসলো, আরো ই ইনসার্ট করতে হবে, এই নোডের ই নাই। ঠিক আছে, সো ই অ্যাড করে, যেহেতু এমআইএসটি এমই শেষ তার মানে হচ্ছে আমি গ্রিন করে দিলাম। ইনসার্ট বিইউপি, সো রুট থেকে শুরু হবে, বি এজ আছে, ইউ আছে, এরপর পি নাই, সো পি কে আমি অ্যাড করলাম এবং এখানে গ্রিন করলাম। এইবার ইনসার্ট সিইউ। ঠিক আছে, সিইউ, সো সিইউ তে আমি যদি যাই, রুটে সি নাই, ঠিক আছে, রুটের সি নাই, সো সি ক্রিয়েট করলাম, এরপর এইটার ইউ নাই, সো ইউ কে ক্রিয়েট করলাম। ঠিক আছে, যেহেতু সিইউ শেষ তার মানে আমি লাস্ট যেখানে আছি সেখানে গ্রিন করে দিলাম। ফাইনালি ইনসার্ট এমআইএসটি, আবার এমআইএসটি ইনসার্ট করব। দেখেন আবার যদি এমআইএসটি ইনসার্ট করতে চাই, এম আছে, আই আছে, এস আছে, টিও আছে, এই যে এস থেকে এখানে আসলাম, টিও আছে, এই যে এটা টিও আছে, সো আলটিমেটলি এমআইএসটি যেহেতু একবার ইনসার্ট হয়েছে, সে নতুন করে আর ইনসার্ট হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন, কারণ সবগুলো এজই অলরেডি আমার কাছে আছে। ঠিক আছে, তো এবং এইখানে গ্রিন মার্ক করা ছিল, এখানে সে আবার গ্রিন মার্ক করবে। বুঝতে পারছেন, সো জাস্ট গ্রিন মার্কটা ওভাররাইট হবে, তার মানে আলটিমেটলি আমার এইখানে কোনো নতুন জিনিস ক্রিয়েট হবে না, তার মানে একটা স্ট্রিং কে সে ডুপ্লিকেট ইনপুট নিবে না, নিল না। ঠিক আছে, নিবে না, নিল না। সো যেহেতু অলরেডি ইনসার্টেড, সো নো চেঞ্জ।
সো আমরা যদি ইনসার্ট ফাংশনটা দেখতে চাই, এই যে এক্স কে যদি আমি ট্রাই এর মধ্যে ইনসার্ট করতে চাই, কিভাবে হবে জিনিসটা? প্রথমেই যে আমি রুট থেকে শুরু করব, ইউ, ইউ হচ্ছে আমার রুট, ঠিক আছে? এরপরে আমি কি করব, এই যে আমার যে স্ট্রিংটা এক্স এর সাইজ পর্যন্ত, মানে লুপটা কতবার চলবে, যে একটা স্ট্রিং কে ইনসার্ট করতে অ্যাকচুয়ালি কি, সাপোজ এম আই এস টি কে ইনসার্ট করবেন, এই যে প্রথমে এম এর জন্য এখানে যেতে হবে, দেন আই এর জন্য এখানে যেতে হবে, এস এর জন্য যেতে হবে, টি এর জন্য যেতে হবে। তার মানে জিনিসটা হচ্ছে স্ট্রিং এর সাইজ যত ততবারই লুপ চলবে। এই যে কে ইজ ইকুয়াল টু 0 থেকে কে লেস দেন এক্স ডট সাইজ কে প্লাস প্লাস, ঠিক আছে? সো প্রথমে আমি কি করলাম, ওই স্ট্রিং এর ওই পজিশনে, কে তম পজিশনে ক্যারেক্টারটাকে আমি নিলাম, ঠিক আছে? সাপোজ এম আই এস টির শুরুর ক্যারেক্টার আই, কে ইজ ইকুয়াল টু যখন 0, তার মানে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম, এবং আমি কি করলাম, তার রিলেটিভ পজিশন অফ সি বের করলাম, সেটা রিলেটিভ পজিশনটাকে আমি বের করলাম। এইবার কি করলাম, এইবার দেখতেছি যে তাদের মধ্যে অলরেডি কোনো এজ আছে কিনা, ঠিক আছে? এই যে দেখেন ওই রিলেটিভ পজিশন তম চিলড্রেনটা আসলে নাল কিনা, ঠিক আছে? ওই যে ইউ এর রিলেটিভ তম পজিশন চিলড্রেনটা নাল কিনা। সো যদি নাল না, হ্যাঁ যদি নাল হয় মানে যদি ফাঁকা হয়, মানে কোনো এজ এখনো নাই, তার মানে কি করতে হবে, আমি নতুন একটা নোড ক্রিয়েট করলাম ভি, ঠিক আছে? নতুন একটা নোড, ফাঁকা নোড ক্রিয়েট করলাম, এবং আমি কি করলাম, সেই ইউ থেকে ভির সাথে সেই ক্যারেক্টারটাকে দিয়ে আমি লিংক করাই দিলাম, ঠিক আছে? ইউ ভি সি, আমরা তো জানি এস, এই যে ক্রিয়েট এস ফাংশনটা কিভাবে কাজ করে, ইউ থেকে ইউ এর সাথে ভি এর লিংক করে থ্রো একটা ক্যারেক্টার, ঠিক আছে? এরপরে আমরা কি করলাম, এবং ইউ কে কি করলাম, নেক্সট আইটারেশনের জন্য ইউ কে তার নেক্সট ঘরে নিয়ে আসলাম, মানে ইউ যে বরাবর বি কে যে অ্যাড করলো ওই বরাবর নিচে নামাই দিলাম। সো ইউ ইজ ইকুয়াল টু ইউ ডট চিলড্রেন, ওই যে আই তম ইন্ডেক্স বরাবরই নিচে নামাই দিলাম। সবাই ইনসার্ট ফাংশনটা ক্লিয়ার? এটা একটু বলেন, ইনসার্ট ফাংশনটা কি সবাই বুঝতে পারছেন? আরেকবার ইনসার্ট ফাংশনটা কোন জায়গাটা বুঝতে পারেন, এটা একটু বলেন, মানে যে স্যার, জায়গাটা, যে রিয়েল পজিশন সি, যে আই ইজ ইকুয়াল টু এটা জি স্যার। রিলেটিভ পজিশনের ফাংশনটা কি তখন দেখছিলেন যে রিলেটিভ পজিশনের ফাংশনটা কি করে? স্যার যে এই ইয়াটা দেখছি, মানে বানানোর সময়। হ্যাঁ মানে দেখেন, সাপোজ হচ্ছে এটা একটু পিছনে কোশ্চেন হয়ে গেল, সেটা এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনাকে এই কোশ্চেন অ্যান্সারটা আমি একটু পরে দেই, বাট আপাতত সিমুলেশনটা তো বুঝতে পারছেন তাই না? কারণ এই কোশ্চেন অ্যান্সার দিতে গেলে হচ্ছে আমি শেষ করতে পারবো না, বুঝতে পারছেন? সো এটা পরে দিচ্ছি। এবং দেখেন একেবারে সবার লাস্টের নোড যখন আমি একেবারে ইউ, তার মানে ইউ এর থ্রুতে আমি আইটারেট করতেছি, ঠিক আছে? দেখেন ইউ কে আমি রুট থেকে নিয়ে ইউ এর মাধ্যমেই আমি প্রত্যেকবার আইটারেট করছি। তার মানে দেখেন সাপোজ প্রথমে ইনিশিয়ালি আমি এইটা ছিল হচ্ছে আমার ইউ, ঠিক আছে? সো এইখানে যদি আমার এই সাপোজ আমি এই ইউতে আমি সাপোজ এম কে ইনসার্ট করতে চাই, আমি দেখতেছিলাম যে এর এম নামে কোনো ইন্ডেক্স বা কোনো এস ক্রিয়েট করা আছে কিনা। যদি ক্রিয়েট করা না থাকে আমি কি করতাম, নতুন একটা নোড নিতাম, এই যে নতুন একটা নোড নিতাম, ঠিক আছে? নতুন একটা নোড নিয়ে তারপরে ইউ এর সাথে ভি এর ওই ক্যারেক্টারটাকে দিয়ে লিংক করাইতাম, এই যে ইউ ভি, এবং ওই ক্যারেক্টারটা দিয়ে আমি এদের মধ্যে লিংক করাই। এরপর আমি কি করতাম, ওই লাইন বরাবর ওই এস বরাবরই আমি নিচে নেমে যেতাম, ওই এস বরাবর, তার মানে ইউ ভির পজিশনে চলে যেত, ঠিক আছে? আর যদি নাল না হয়, এই লুপের মধ্যে যদি সে না পড়ে, তার মানে যদি ওই যে দেখেন সাপোজ, তার মানে এই ইউ এর আগে থেকেই একটা এস ক্রিয়েট করা আছে, ইউ এর আগে থেকেই যদি একটা এজ, এই এম নামের একটা এজ যদি ক্রিয়েট করা থাকে, তাহলে সে কি করবে, জাস্ট ওই এজ বরাবর নিচে নেমে যাবে। তার মানে সে জাস্ট ওই এজ বরাবর নিচে নেমে যাবে, তখন নতুন কোনো এজ নোট ক্রিয়েট হবে না, নতুন কোনো এজ ক্রিয়েট হবে না, সে জাস্ট সিম্পলি ওই এজ বরাবর নিচে নেমে যাবে। তার মানে আমার দুই ক্ষেত্রেই কিন্তু সে এজ বরাবর নিচে নামে, ঠিক আছে? যদি এজ ক্রিয়েট না করা থাকে তাহলে একটা এজ আগে ক্রিয়েট করে তারপর নিচে নামে, আর যদি এজ অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট সিম্পলি নিচে নেমে যায়, বুঝতে পারছেন? এবং একেবারে সবার লাস্টের নোটটার সে ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 1 করে দেয়। তার মানে তার জিনিসটা হচ্ছে কি, ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 1 করে দেওয়া মানে কি বলেন তো, যে এন্ড অফ ওয়ার্ড হয়ে গেছে, যে আমার ওইখানে ওয়ার্ডের এন্ড বোঝাচ্ছে, ঠিক আছে? সবাইকে বুঝতে পারছেন? স্যার বলুন। স্যার এখানে ওই যে ইউ ইকুয়ালস টু ইউ এর চিলড্রেন আই, স্যার এটার কাজটা কি? ইউ ইজ ইকুয়াল টু ইউর চিলড্রেন আই, এটা বুঝেন নাই? স্যার এখানে ভি এর চিলড্রেন হওয়ার কথা না, যেহেতু আমি হচ্ছে ইউ থেকে ভি এর দিকে যাচ্ছি। দেখাচ্ছি, দেখেন
এই দেখেন, ঠিক আছে, সিমুলেশন দেখেন, আপনার জাস্ট ওই সিমুলেশন অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। সো এমআইটি ইনসার্ট করব। সো একেবারে শুরুতে বলেন ইউকে, একেবারে শুরুতে ইউকে, ইউ হচ্ছে রুট, রুট ইউ ইকুয়াল টু হচ্ছে আপনার রুট, তার মানে ইউ এখানে পয়েন্ট করা। এইবার চেক করতেছে যে ইউ এর কি এম নামের কোনো এজ আছে, তার মানে চেক করতে ইউ ডট চিলড্রেন, মানে ইউ এর এম নামের কোনো চিলড্রেন আছে কিনা, ইউ ডট চিলড্রেন অফ এম, এখানে তো এম তো থাকে না, এম এর রিলেটিভ পজিশন থাকে, তাই তো, ইকুয়াল নাল কিনা এটা চেক করতেছে। এই ক্ষেত্রে কিন্তু নাল, ঠিক আছে। সো যদি নাল হয় তাহলে সে কি করবে বলেন তো, একটা নোড ক্রিয়েট করলো, যে নোডটার নাম হলো ভি, তাই না, যে নোড ক্রিয়েট করলো এই নোডের ফার্স্টে সে একটা নোড ক্রিয়েট করে, নোড না ক্রিয়েট করলে তো এস ক্রিয়েট করা যাবে না, সো সে আগে ভি ক্রিয়েট করলো, ঠিক আছে। সো এখানে ভি ক্রিয়েট করলো, এরপরে সে কি করলো, ক্রিয়েট এস করলো, ঠিক আছে। এস ক্রিয়েট করলো কিভাবে, এই যে ইউ থেকে ভির দিকে এম নামের একটা, তার মানে এম নামের একটা এস ক্রিয়েট করা মানে কি, ইউ ডট চিলড্রেন অফ এম ইকুয়াল টু বি। এই কাজ, ঠিক আছে। এরপরে আইটারেশনে ইউ কে এই নিচে নামায় নিয়ে আসতে হবে না, জি স্যার। ইউ কে নিচে নামায় নিয়ে আসতে হবে না। সো দেখেন ইউ ইজ ইকুয়াল টু, তার মানে ইউ কে ধরেন ইউ এর অলরেডি আরো অনেকগুলো রাস্তা আছে, ইউ এর ধরেন এ আছে, ঠিক আছে, ইউ এর ধরেন সি, ধরেন পি আছে, ঠিক আছে, এরকম ইউ এর অনেকগুলো এজ আগে থেকে আছে, কিন্তু আপনাকে নামাইতে হবে ওই এম বরাবর, ঠিক আছে। So আপনি দুইটা কাজ করতে পারেন, ইউ ইকুয়াল টু ভি করতে পারেন, এটাও জি করতে স্যার, পারেন, এটাই বলছিলাম স্যার। হ্যাঁ, কিন্তু ধরেন এটাও করা যায়, ঠিক আছে, বাট এটার জন্য আমার একটা লাইন এক্সট্রা লেখা লাগবে, কেন, বাট আমি যদি ইউ ইজ ইকুয়াল টু ধরেন ইউ ভি তো ইউর চিলড্রেনই পয়েন্ট করে আছে, তাই না, সো এটা আমি করলাম কি, ইউ ইজ ইকুয়াল টু ওই যে লাইন বরাবর আছে সেই লাইন বরাবর জাস্ট ইউ কে নিচে নামাই দিলাম, চিলড্রেন অফ এম, তার মানে কি ইউ এর চিলড্রেন অফ এম তো এই ভিতেই পয়েন্ট করা, সো ইউ কে ওখানে নামাই দিলাম। এইটার কাজ করলে আমার সুবিধাটা কি হলো, এটার কাজ করলে আমার সুবিধা যেটা হলো সেটা হচ্ছে ধরেন আরেকটা কেস নেই, ঠিক আছে, আরেকটা কেস নেই, সেই কেসটা হচ্ছে ধরেন এইখানে আমি এমআইএসটি ইনসার্ট করব এবং এম ধরেন অলরেডি একটা এস ক্রিয়েট করা আছে, এম ধরেন অলরেডি একটা এস ক্রিয়েট করা আছে, তার মানে সে এই ইফ এর মধ্যে কিন্তু আর পড়বে না, তাই না, ইফ এর মধ্যে সে যদি না পড়ে তার মানে তার জন্য ভিও ক্রিয়েট হবে না, এই লুপটা সে মানে এই ইফটা সে এক্সিকিউট করবে না, তখন আপনি ইউ কে নিচে নামাবেন কি হবে, জাস্ট ইউ ইজ ইকুয়াল টু ইউ ডট চিলড্রেন অফ এম, তাই না, জি স্যার, বলছি। বুঝতে পারছেন, তার মানে আমি দুইটা কেস একসাথে হ্যান্ডেল করলাম এটার মাধ্যমে, ক্লিয়ার। নয়তো আমাকে ওই যে ওইটার লুপের ভিতরে লেখা লাগতো ইউ ইকুয়াল টু ভি, আবার লুপের বাইরে এসে এলস দিয়ে লেখা লাগতো হচ্ছে ইউ ইকুয়াল টু ইউ ডট চিলড্রেন, বুঝতে পারছেন, এটাই। সো দেখেন এই যে নোড ইউ ইকুয়াল টু রুট, ঠিক আছে, এরপর হচ্ছে স্ট্রিং সংখ্যক বার লুপ চালাচ্ছি, স্ট্রিং সাইজ সংখ্যক বার লুপ চালাচ্ছি, ফার্স্টে স্ট্রিং এর পজিশনে ক্যারেক্টারটা নিচ্ছি, তার রিলেটিভ পজিশন বের করতেছি, এরপরে যদি হচ্ছে সেই পজিশনে যদি দেখি নাল, তার মানে সেই নামের কোনো এজ নাই, তার মানে আমি একটা নতুন নোড ক্রিয়েট করে তার সাথে ইউ এর লিংক করাই দিচ্ছি, এবং নেক্সট আইটারেশনের জন্য ইউ কে সেই লাইন বরাবর, সেই লাইন বরাবর, এই কথাটা বারবার মেনশন করতেছি কারণ ইউ এর কিন্তু আসলে অনেকগুলো লাইন থাকতে পারে, বাট আপনি যদি এম অ্যাড করেন, তার মানে এম বরাবরই নিচে নামাইতে হবে। সো এম এর জন্য রিলেটিভ পজিশন আই, আমি জাস্ট ইউ কে সেই লাইন বরাবর নিচে নামাই দিচ্ছি, বুঝতে পারছেন, ইউ ইজ ইকুয়াল টু ইউ ডট চিলড্রেন আই, ঠিক আছে। সো সে ওই লাইন বরাবর নিচে নামানো মানে হচ্ছে এই জিনিসটা আমি বারবার হাইলাইট করতে যাচ্ছি। এবং সবার আপনি একে তার মানে আইটারেশন শেষে এমআইটি কে যদি আপনি ইনসার্ট করা হয়ে যায়, আইটারেশন শেষে আপনি এখানে অবস্থান করবেন, সবার লাস্ট নোডে অবস্থান করবেন। তো সেই লাস্ট নোডের জন্য আপনি কি করলেন, সেই লাস্ট নোডের ইওডব্লিউ ইকুয়াল টু 1 সেট করে দিলেন, ক্লিয়ার, সবাই এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এইবার দেখেন এটার হেডারটা হচ্ছে, হেডিংটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক অর্ডার, লেক্সিকোগ্রাফিক অর্ডার, তার মানে দেখেন তো কেউ একজন চোখে দেখে বলেন তো এইখানে আপনি কি কি স্ট্রিং, মানে আপনি ইনপুট হিসেবে কোন কোন স্ট্রিং দিছিলেন বলেন তো, কেউ একজন চোখের দেখায় বলতে পারবেন, বলেন আমাকে স্ট্রিং গুলো বলেন, এই যে এখানে গ্রিন মার্ক গুলো দেখে দেখে বলেন, গ্রিন মার্ক গুলো দেখে দেখেই বলা যায় যে হচ্ছে বিইউবিটি, রাইট, বিইউবি, তারপরে বুয়েট, বুয়েট, বিইউপি, বি
ইউপি BCU বিসিইউ, না বিসিইউ না, শুধু সিইউ। সিইউ বি দিয়ে তো এই লাইন দিয়ে সি দিয়ে, বুঝলেন? সিইউ বিসিইউ না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন। yes sir এটা বিসিইউ না, সিইউ, ঠিক আছে? CU এরপর হবে হ্যাঁ, এরপরে MIST এমআইএসটি, এরপরে MISTCE এমআইএসটিসিই, MISTME আইএসটিএম, এরপরে MIT তার মানে বুঝতে পারছেন? এখন দেখেন, তার মানে আবরার কোন সিকোয়েন্সে এই ওয়ার্ড গুলা বলছে, কেউ অন্য একজন কি কেউ বলতে পারবেন কোন সিকোয়েন্স থেকে আবরার ওয়ার্ড গুলো বলছে? লেক্সিওগ্রাফিক সিকোয়েন্স। লেক্সিওগ্রাফিক না, লেক্সিওগ্রাফি না, ট্রি থেকে কোন লেফট থেকে রাইটে। রেফ থেকে রাইটে দেখে বলছে, ঠিক আছে? তার মানে এবার দেখেন, লেফট থেকে যদি রাইট করেন আপনি, অটোমেটিক ভাবে আপনার এই জিনিসটা লেক্সিওগ্রাফিক ভাবে সর্টেড হয়ে যাবে, বুঝতে পারছেন? লেক্সিওগ্রাফিক ভাবে সর্টেড হয়ে যাবে। সো এটা কি ডিএফএস সিকোয়েন্স বলা যাবে? ডিএফএস বলে এটা, মানে রিকার্সিভ সিকোয়েন্স একটা, জাস্ট লেফট থেকে রাইটে রিকার্সিভ সিকোয়েন্স। মানে ডিএফএস তো একটা আসলে রিকার্শন বাদে তার কিছু না। সো রিকার্সিভ সিকোয়েন্স লেফট টু রাইট এভাবে বলা যায়, ঠিক আছে? সো এখন দেখেন, তার মানে হোয়াট আর দ্য স্ট্রিংস স্টোরড ইন ট্রাই, এই ট্রাইয়ের মধ্যে অ্যাকচুয়ালি আমার কি কি স্ট্রিং স্টোরড আছে সেটা যদি আমি দেখেন, সো আপনার যে সিকোয়েন্সে ফলো করছে দেখেন, আমি সেই সিকোয়েন্সে যাব লেফট থেকে রাইটে। এই দেখেন, লেফট থেকে রাইটে গেলে এই যে শুরুতেই আমি যখনই এন্ড অফ ওয়ার্ড পাবো তখন আমি একটা স্ট্রিং প্রিন্ট দিয়ে ফেলবো। সো বিউবিটি, এই দেখেন এই বরাবর গেলে আমি পাচ্ছি হচ্ছে বিউবিটি। এবার ব্যাক করলাম, ঠিক আছে? ব্যাক করে এর আর কোনো চাইল্ড নেই, তাহলে আবার আরো এক স্টেপ উপরে ব্যাক করলাম, এটা আরো কিছু চাইল্ড বাকি রয়েছে। সো এই লাইন বরাবর এসে আমি পেয়েছিলাম বিইউ, আরো এবার যদি নিচে নামি বিইউইটি। সো বুয়েট, মানে আমি এই পর্যন্ত এসে যতটুকু ছিল ততটুকু আমার তার সাথে আমি নিচের পোর্শনটাকে মার্জ করব, তার মানে এখানে একটা স্ট্রিং মার্জিং এর ব্যাপার আছে, ঠিক আছে? সো এখন দেখেন বিইউইটি শেষ, তাহলে আবার উপরে যাই, এটা আর কোনো চাইল্ড নাই, তার উপরে যাই, এটা আরেকটা চাইল্ড আছে। সো এই পর্যন্ত এসে আমি আসছিলাম হচ্ছে বিইউ, এই পর্যন্ত আমার ছিল হচ্ছে বিইউ। এইবার যদি আমি আরেক স্টেপ নিচে নামি, ঠিক আছে, এখান থেকে, তার মানে আমি পাবো হচ্ছে বিইউপি, এইটার সাথে বিইউর সাথে পি কে মার্জ করে পাবো হচ্ছে বিইউপি, সেটা প্রিন্ট দেবো। সো উপরে যাই, এরপরে দেখেন এবার উপরে যেতে যেতে এটার আবার চাইল্ড আছে, সো এটার চাইল্ড হচ্ছে সি, ঠিক আছে? এরপর এটার চাইল্ড হচ্ছে ইউ। সো দেখেন সিইউ তে এসে আমি একটা এন্ড অফ ওয়ার্ড পেলাম, মানে গ্রিন ভার্টেক্স পেলাম, সো আমি প্রিন্ট দিলাম সিইউ। সো ব্যাক করলাম, এরপর এটা আবার রাইটে চাইল্ড আছে, তাহলে এম, প্রিন্ট দিব না এখনো, এন্ড অফ ওয়ার্ডে গেলে প্রিন্ট দিব। আমি সবসময় লেফটে যাব, তার বলে এম আই, এখানে গিয়ে কিন্তু আমি আগে লেফটে যাব, ঠিক আছে? এরপরে এস, ঠিক আছে? এখনো এন্ড অফ ওয়ার্ডে আসি নাই, টি, এই যে এন্ড অফ ওয়ার্ডে আসছি, ঠিক আছে? সো এখান থেকে প্রিন্ট হবে হচ্ছে এই যে এমআইএসটি। সো এন্ড অফ ওয়ার্ডে আসলেই আমি প্রিন্ট দিব। তাহলে প্রত্যেক স্টেপে আমি কি করতে থাকবো, এই যে আমি এখান থেকে আসতেছি না, দেখেন আমি একটু বলি, এই যে দেখেন জিনিসটার সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে আমি এইখানে আমার জিনিসটা ছিল, এইখানে আমার স্ট্রিংটা হচ্ছে, মানে এই স্ট্রিংটাকে আমি প্রিন্ট দিব বসে বসে। সো এইখানে হচ্ছে আমার ফাঁকা স্ট্রিং, যখন আমি এখান থেকে এক ধাপ নিচে নামলাম, এটা হয়ে গেল এম, স্ট্রিং মার্জ হচ্ছে। এখান থেকে যখন আমি এক ধাপ নিচে গেলাম, এটা হয়ে গেল এমআই। এখান থেকে আরেক ধাপ নিচে যখন আসলাম, এটা হয়ে গেল এমআইএস। বুঝতে পারছেন? প্রত্যেক স্টেপে আমি যে এসটাকে নিচ্ছি, সেই এজ এর ভ্যালুটাকে আমি স্ট্রিং এর সাথে অ্যাড করতেছি, ঠিক আছে? এমআইএস। এরপরে এইখানে যখন আসলাম, এটা হয়ে গেল হচ্ছে এমআইএসটি, এবং আমি এখানে দেখলাম যে আমি যেহেতু গ্রিন মার্কে বসে আছি, তার মানে আমি এটাকে প্রিন্ট দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু গ্রিন মার্কে থাকলে যে আমি আমার আইটারেশন বন্ধ করব তা না, ঠিক আছে? গ্রিন মার্কে থাকলেই যে আমি আইটারেশন বন্ধ করব তা না, ঠিক আছে? কারণ গ্রিন মার্কের পরেও তো আমার আরো ভ্যালু থাকতে পারে। সো আবার জাস্ট এই রাইটের লাইনটা আমি আবার এক্সপ্লোর করি, এই যে দেখেন এমআইএস টি, যেহেতু আমি এখানে একটা গ্রিন মার্ক পেলাম, সো আমি প্রিন্ট দিব, কিন্তু আগাবো কিন্তু অবশ্যই, আরো সামনে আগাবো। সো দেখেন এরপরে হচ্ছে আমার এখানে আসলো হচ্ছে সি, ঠিক আছে? এরপরে এখানে আসলো হচ্ছে ই হচ্ছে একটা এন্ড অফ ওয়ার্ড,
সো MIST C, বাট MIST C থেকে কিন্তু আর ফার্দার যাওয়া যায় না। তার মানে বলেন তো, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, কখন আমার কোনো রিকার্সিভ কল হয় না? বলেন তো, রিকার্সিভ কল কখন হয় না? কোন ভার্টেক্সে এসে আমার কোনো রিকার্সিভ কল হয় না? গ্রিন ভার্টেক্সে। গ্রিন ভার্টেক্স অবশ্যই। গ্রিন ভার্টেক্স দেখেন, এইটাও কিন্তু একটা গ্রিন ভার্টেক্স, কিন্তু গ্রিন ভার্টেক্সে এসে কিন্তু রিকার্সিভ কল কিন্তু হয়েছিল। এইটাও একটা গ্রিন ভার্টেক্স, কিন্তু এইখানে এসে আমার কোনো রিকার্সিভ কল হচ্ছে না। কেন? কারণ প্রথম কথা, সবগুলোতেই যদি নাল থাকে এক্স্যাক্টলি তাইলে এই আর অ্যান্সারটা শুনতে যাচ্ছিলাম। ঠিক আছে, এটা একটা লিফ নোড, কারণ এটা একটা লিফ নোড, তাই লিফ নোডে এসে আমার কোনো গ্রিন মানে কোনো রিকার্সিভ কল হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখবেন, ট্রাই এর ক্ষেত্রে একটা ইও মানে গ্রিন ভার্টেক্স মানে হচ্ছে একটা এন্ড অফ ওয়ার্ড। এটা কিন্তু নট নেসেসারিলি এটা লিফ নোডই হতে হবে। এটা কিন্তু একটা গ্রিন ভার্টেক্স কিন্তু মাঝেও থাকতে পারে, মানে এন্ড অফ ওয়ার্ড। এই যে MIST তো একটা মাঝেই শেষ হয়ে গেছে, MIST পরে আরো লেজ হয়েছে পরে, ঠিক আছে, লেজ বাড়ছে। তো গ্রিন ভার্টেক্স মাঝেও থাকতে পারে, ঠিক আছে। লিফ ভার্টেক্স গুলো অবশ্যই গ্রিন, লিফ ভার্টেক্স গুলো অবশ্যই গ্রিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ লিফ ভার্টেক্স এসে অবশ্যই একটা স্ট্রিং এর এন্ড তো হবেই, কোনো না কোনো একটা স্ট্রিং এর এন্ড অবশ্যই হয়েছে। লিফ ভার্টেক্স অবশ্যই একটা এন্ড, কিন্তু কথা হচ্ছে এই যে লেক্সিওগ্রাফিক অর্ডারের ক্ষেত্রে রিকার্সিভ কল তাদের ক্ষেত্রেই হয় না যারা একটা লিফ ভার্টেক্স মানে যাদের কোনো এজ নাই, যাদের কোনো ফার্দার এজ নাই, এবং যাদের কোনো ফার্দার এজ নাই মানে কি, যাদের চিলড্রেন পয়েন্টারটা সবাই নাল। তো সেই ক্ষেত্রে আমার কি হবে না, কোনো রিকার্সিভ কল হবে না। ঠিক আছে, সো দেখেন MIST C, এটা আমি প্রিন্ট দিয়ে ফেললাম, ব্র্যাক করলাম, এই যে এখান থেকে আবার রাইটে যাওয়া যায়। সো এই পর্যন্ত আমি আসছিলাম হচ্ছে MIST, তার মানে আমার এখানে আসছে হচ্ছে MIST, এটার সাথে আমি এবার M কে অ্যাড করবো, MIST M, MIST EME, ঠিক আছে। সো যেহেতু গ্রিন ভার্টেক্স, আমি MIST আমি প্রিন্ট দিলাম, তার মানে গ্রিন ভার্টেক্সে আসলে আমি প্রিন্ট দেই, মানে EOW ইজ ইকুয়াল টু 1 থাকলে আমি প্রিন্ট দেই, কিন্তু এবং আবার ফার্দার রিকার্সিভ কল করি, কিন্তু যদি লিফ ভার্টেক্স হয়ে থাকে তার মানে কোনো রিকার্সিভ কলই আসলে এক্সিকিউট হবে না। ঠিক আছে, সো MIST ME থেকে উপরে আসলো, উপরে আসলো, এখানে এসে আরেকটা এই যে এই পাশে একটা আছে। সো এই পর্যন্ত আমার ছিল হচ্ছে MI, এটার সাথে অ্যাড হলো হচ্ছে MIT। সো MIT প্রিন্ট হলো, যেহেতু গ্রিন ভার্টেক্স তাই ব্যাক করলো, সব শেষ। তার মানে দেখেন এটা লেক্সিওগ্রাফিক সর্টেড, যে স্ট্রিংস আর সর্টেড লেক্সিওগ্রাফিক্যালি। সো এটার জন্য অ্যাপ্রোচটা হচ্ছে লেফট টু রাইট অ্যাপ্রোচ, ঠিক আছে। সো এবং প্রত্যেক স্টেপে আপনি কি করবেন, এদেরকে প্যারেন্টের সাথে মার্জ করবেন। এই কোডটা আমি ইচ্ছা করে লিখে দেই নাই, ঠিক আছে, যাতে হচ্ছে আপনি এই কোডটা নিজে চিন্তা করে বের করতে পারেন। ঠিক আছে, এটা একটা রিকার্সিভ কল হবে লেফট টু রাইট, এটা আপনারা করবেন। ইনসার্ট ফাংশনটা করছেন, সো এটা করবেন। কারো কোডে সমস্যা হলে হচ্ছে আমি কোড দিব, বাট তার আগেই হচ্ছে আপনারা এটাকে ফুলফিল করবেন, নিজেরা চেষ্টা করবেন। ঠিক আছে, সো সার্চ ইন ট্রাই, ঠিক আছে, ট্রাই এর মধ্যে সার্চ করব। সো ট্রাই এর মধ্যে সার্চ করা খুব ইজি, মানে ইনসার্ট বুঝলে ট্রাই এর মধ্যে সার্চ করা খুব ইজি। সো আমি গ্রিন ভার্টেক্স গুলোকে জাস্ট ক্রস সাইন দিছি যাতে আমার কালার কন্ট্রাস্টের সমস্যা না হয়, এটা জাস্ট আমি স্লাইডের পারপাজে গ্রিন ভার্টেক্স গুলোকে আমি ক্রস দিয়ে মার্ক করে রাখছি। ঠিক আছে, নয়তো হচ্ছে আমার কালার দিয়ে বুঝাতে সমস্যা হচ্ছিল। সো সার্চ বিউবিটি, তো বিউবিটি তো আমরা জানেন যে বিউবিটি এখানে একটা স্ট্রিং আমরা ইনসার্ট করছিলাম, তার মানে বিউবিটি কে আপনি সার্চ করলে অ্যান্সার পাবেন ইয়েস। ঠিক আছে, মানে সার্চ মানে কি, আপনি যেসব স্ট্রিং আপনি এই ট্রায়ের মধ্যে ইনপুট করছিলেন সেই স্ট্রিংটাকে আপনি সার্চ করলে অ্যান্সার বলবে হচ্ছে ইয়েস, আইদার বলবে নো। যেরকম এখানে বিউবিটি কে সার্চ করলে বলবে ইয়েস, কারণ বিউবিটি একটা স্ট্রিং আপনার কাছে আপনি ইনসার্ট করছিলেন। কিন্তু আপনি যদি বলেন MI, জাস্ট MI কে সে সার্চ করলে পাবে না, কারণ MI বলে কোনো স্ট্রিং ইনসার্ট করেন নাই। MIT ছিল, MIST ছিল, MIST C ছিল, বাট MI ছিল না, বুঝতে পারছেন। আবার ধরেন ABCD স্ট্রিং কে সার্চ করলে পাবেই না। ঠিক আছে, ABCD স্ট্রিং কে, কারণ ABCD এখানে কোনো জায়গায় নেই আসলে ABCD। তো সার্চ বিউবিটি, সো দেখেন আমরা প্রথমটা হচ্ছে একটা সার্চ যেটাতে সে অ্যান্সারকে ইয়েস বলবে। সো দেখেন কখন ইয়েস বলবে, যদি আপনি সার্চ করতে করতে ওই এজ বরাবর সার্চ করবেন, এখানে বি নামের এজ আছে, সো সেই বরাবর নিচে নেমে যাবেন। এরপর এখানে এসে ইউ কে খুঁজবেন, হ্যাঁ ইউ নামের এজ আছে, সো ইউ বরাবর নিচে নেমে যাবেন। এরপরে বি বরাবর জাস্ট নিচে নেমে যাবেন। ঠিক আছে, এরপর হ্যাঁ টি নামের এজ আছে, টি বরাবর নিচে নেমে যাবেন। আপনার স্ট্রিংও শেষ, এবং আপনি দেখেন আপনি একটা এন্ড অফ EOW ইজ ইকুয়াল টু 1, মানে যে ক্রস ভার্টেক্সে পৌঁছে গেছেন। তার মানে স্ট্রিংটা যেখানে শেষ সেখানে যদি আপনি একটা EOW তে পৌঁছে যান, তার মানে হচ্ছে আপনি সেই স্ট্রিংটা আপনার এক্সিস্ট করে। ঠিক আছে, সো সিমিলার ভাবে আপনি অন্য যে কোনো স্ট্রিং নেন, লাইক MIST, ঠিক আছে। সো উই রিচ এ ভার্টেক্স EOW ইজ ইকুয়াল টু 1,
মিন্স বিউবিটি এক্সিস্ট। সো এমআইএসটি কে যদি চিন্তা করেন, এখান থেকে এম কে সার্চ করা শুরু করবে, এম বরাবর নিচে নামবে, আই বরাবর নিচে নামবে, এস বরাবর নিচে নামবে, টি বরাবর নিচে নামবে, এবং দেখেন এমআইএসটিও শেষ এবং আমি একটা ক্রস ভার্টেক্সে পৌঁছাইছি, তার মানে হচ্ছে এমআইএসটি এক্সিস্ট করে। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট সার্চ করেন হচ্ছে ব্র্যাক। ব্র্যাক সার্চ করবো, ব্র্যাক কে সার্চ করলে কি আমরা পাবো? এটা আগে বলেন, ব্র্যাক কি এক্সিস্ট করে নাকি করে না? সার্চিংটা কি বুঝতে করে না। পারতেছেন? হ্যাঁ, ব্র্যাক এক্সিস্ট করে না। সো দেখেন, প্রথমে আমি যদি ব্র্যাক কে সার্চ করতে চাই, এক্সিস্ট যে করে না সেটা কোন লজিকে পড়বে? সো দেখেন স্যার প্রথমে ইওএস 0 হলে আর যদি নাল পেয়ে যাই। রাইট, সো ইনিশিয়ালি আমি যে শুরু করলাম বি থেকে, সো বি মানে এই যে ব্র্যাকের বি, এই যে ব্র্যাকের বি, সো বি তো এক্সিস্ট করে, বি নামের এজ আছে, সো আমি এখানে বি বরাবর নিচে নামলাম। কিন্তু এরপরে এখানে আমি সার্চ করবো হচ্ছে আর কে, কিন্তু এটা আর বরাবর কিন্তু কোনো এজ নাই, তার মানে যেহেতু এটা বরাবর কোনো এজ নাই, সো আমি আর নিচে নামতে পারতেছি না। সো কোন একটা স্টেপে যদি এসে এমন এমন হয় যে আমি নিচে নামার জন্য রাস্তা খুঁজে পাচ্ছি না, তার মানে ওইখানে হচ্ছে আমার স্ট্রিংটা এক্সিস্ট করে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে ব্র্যাক, তার মানে কোনো একটা স্টেপে এসে যদি, এইটা হচ্ছে 1 নাম্বার লজিক, কোনো একটা স্টেপে যদি নিচে নামতে না পারি, তাহলে সার্চ রেজাল্ট ফলস। কোন একটা স্টেপে যদি নিচে নামতে না পারি বা নিচে নামার রাস্তা না থাকে, তাহলে সার্চ রেজাল্ট ফলস। এটা হচ্ছে 1 নাম্বার লজিক। ঠিক আছে, এই লজিকে যদি পড়ে, ঠিক আছে, তার মানে জিনিসটা আমি ওই স্ট্রিংটাকে খুঁজে পাই নাই। সো উই ক্যান্ট মুভ ফ্রম কারেন্ট নোড, যে আমরা কারেন্ট নোড থেকে আর মুভ করতে পারতেছি না, সো মিন্স ব্র্যাক ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে সার্চ এমআই। এমআই কে সার্চ করেন। ঠিক আছে, এমআই বলেন তো, এমআই কে সার্চ করলে আপনি পাবেন নাকি পাবেন না? এটা বলেন, এমআই কে সার্চ করলে আপনার পাওয়া উচিত নাকি উচিত না? একজন একটু এটা বলেন। এমআই কি আপনার ইনপুটের মধ্যে, এমআই কি কোথাও ইনপুট দিছিলেন? এমআই স্যার এমআই পাবো, কিন্তু এটা একটা স্ট্রিং হবে না। না, এমআই কে পাবো না। এমআই তো আমার, এমআই আমার এই বরাবর আছে, কিন্তু সার্চ করলে সেটা রেজাল্ট বলবে যে না, এমআই নামে কোনো স্ট্রিং ইনসার্ট আপনার করা হয় নাই, কারণ এমআই বরাবর দেখেন এন্ড অফ ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 1 নাই, ক্রস সাইন নাই। ঠিক আছে, সো দেখেন এমআই কে আপনি সার্চ করা শুরু করি, এই যে দেখেন শুরুতে এখানে এম, এমআই এর এম, সো এম বরাবর আমার একটা এজ আছে। ঠিক আছে, সো নিচে গেলাম, এম বরাবর নিচে গেলাম, এরপরে নিচে এসে আমি এখানে এবার এমআই এর আই কে খুঁজবো, আই বরাবর একটা এজ আছে, সো আমি নিচে নামলাম। এখন আমার স্ট্রিং শেষ, কিন্তু আপনি বলেন আপনি যেখানে দাঁড়াইছেন সেখানে কি ইওডব্লিউ মানে ক্রস সাইন আছে? সেটার কোনো ক্রস সাইন নাই, তার মানে এমআই একটা প্রিফিক্স ছিল। আপনি আপনার যে কোনো একটা এই পুরো স্ট্রিং এর মধ্যে এমআই একটা প্রিফিক্স ছিল, কিন্তু এমআই কে কখনো ইনসার্ট করা হয় নাই। ঠিক আছে, তার মানে কোনো একটা স্ট্রিং সাবস্ট্রিং হিসেবে এমআই ছিল, বাট সেটা কিন্তু আমার রেজাল্ট দিবে কিন্তু ফলস। সো উই ক্যান্ট রিচ এ নোড উইথ ইওডব্লিউ ইকুয়াল টু 1, তার মানে আমরা এমন একটা নোডে রিচ করতে পারলাম না যেটার ইওডব্লিউ ইজ ইকুয়াল টু 1 বা যে নোডের গায়ে ক্রস সাইন দেওয়া। ঠিক আছে, সো মিন্স এমআই ডাজন্ট এক্সিস্ট, তার মানে এমআই আসলে এক্সিস্ট করে না। বুঝতে পারলাম এই জিনিসটা? সবাই কি বুঝতে পারছেন? Yes, sir. এমআই এই লজিকে, তার মানে এইটা হচ্ছে সেকেন্ড লজিক, উই ক্যান রিচ এ নোড উইথ ইওডব্লিউ ইকুয়াল টু 1। আচ্ছা এইবার একটা জাস্ট, হ্যাঁ, তার মানে এই লজিকটা হচ্ছে সেকেন্ড লজিক, যে 2 নাম্বার হচ্ছে সার্চের এন্ডে, খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, সার্চের এন্ডে যদি ইওডব্লিউ ইকুয়াল টু 1 না আসে, তাহলে ইওডব্লিউ ইকুয়াল টু 1 যদি না আসে, তাহলে এখন আমাকে একটা কোশ্চেন বলবেন, বুয়েটিয়ান, ঠিক আছে, বুয়েটিয়ান, সাপোজ ধরেন বুয়েটিয়ান, এই স্ট্রিংটাকে যদি আমি সার্চ করি, প্রথমে বলেন সার্চের রেজাল্ট ট্রু আসবে না ফলস আসবে? মানে আমি স্ট্রিংটাকে, এই স্ট্রিংটা এক্সিস্ট করে নাকি করে না বুয়েটিয়ান? ট্রাই এর মধ্যে করে বুয়েটিয়ান না। করে না, কিন্তু সেটা কোন লজিকে বাদ পড়বে বলেন তো? 1 2 নম্বরে থেকে এন্ড অফ ওয়ার্ড পেয়ে যাবে। না,
এটা এন্ড অফ ওয়ার্ড পেলে তো সে এক্সিস্ট করে বুঝায়। ঠিক আছে, বলেন বুয়েটিয়ান কোন লজিকে বাদ পড়বে, এটা ভালো করে চিন্তা করে বলেন। বুয়েটিয়ান এখানে সার্চ রেজাল্টে আসবে ফলস, স্যার 1 নাম্বার লজিকে স্যার নিচে নামতে পারবে না। 1 নাম্বার লজিকে, রাইট। দেখেন এইখান থেকে বি, ঠিক আছে, বুয়েটিয়ানকে শুরু করবে এখান থেকে, শুরু থেকে শুরু করবে, এখানে বি কে বসাবে, তো বি বরাবর নিচে নামা যায়, সে নামবে। এরপরে এখানে সে ইউ কে বসানোর চেষ্টা করবে, হ্যাঁ ইউ বরাবর রাস্তা আছে, ইউ বরাবর নিচে নামবে। এরপরে বুয়েটিয়ানের এটা হচ্ছে ঠিক আছে, এরপরে বরাবর সে নিচে নামবে। এরপরে হচ্ছে আপনার এখানে টি বরাবর নিচে নামবে। এরপরে আপনার এখানে বসে দিতে হবে আই, কিন্তু দেখেন আই বরাবর সে আর নিচে নামতে পারতেছে না, তার মানে তার কোনো রাস্তা নাই। 1 নাম্বার লজিক হচ্ছে তার কোনো রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। ঠিক আছে, তার মানে বুয়েটিয়ান আপনার এই লজিকে বাদ পড়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই, কতটুকু বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ঠিক আছে, সো ডিলিটটা আমি নেক্সট সেশনাল ক্লাসে একটু আলোচনা করে দিব না, ঠিক আছে, যে ডিলিটেড লজিকটা কি। সো আজকে এই পর্যন্তই। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? আপনাদের নেক্সট দিন কিন্তু ট্রাই এর উপরে আপনাদের ইভালুয়েশন থাকবে, সো ডিলিট লাগবে না, ঠিক আছে, নেক্সট দিনের ট্রাই ডিলিট লাগবে না। আচ্ছা একটা পয়েন্ট বলেন তো, এই জিনিসটা বলেন তো, যদি সাপোজ ধরেন বিইউপি, জাস্ট এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু বলেন, ঠিক আছে, এটা আপনার থিওরিটিক্যাল এরকম একটা কোশ্চেন আমি কভার করতে পারি, ঠিক আছে, চান্সেস। তো ধরেন বিইউপি, বুয়েট, বিইউবিটি, এদের কমন প্রিফিক্স কি বলেন তো? কমন প্রিফিক্স BU, একটা মিনিট, সুন্দর ট্রিটা এনে রাখি সামনে। হ্যাঁ, এই দেখেন এদের কমন প্রিফিক্স কি? এদের কমন প্রিফিক্স হচ্ছে বিইউ, তাই না? কমন প্রিফিক্স হচ্ছে বিইউ, দেখেন কমন প্রিফিক্স হচ্ছে বিইউ। সো কতগুলা স্ট্রিং যাদেরকে ট্রাই এ স্টোর করা হয়েছে, তাদের যদি কমন প্রিফিক্স থাকে, তাহলে ট্রাইতে তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে, কি বলেন তো? কতগুলো স্ট্রিং এর প্রিফিক্স যদি কমন হয়, কিছু কমন প্রিফিক্স যদি থাকে, তার মানে ট্রাইতে আমরা সেটা কিভাবে বুঝতে পারি? এই দেখেন বিইউপি, বুয়েট, বিইউবিটি, এদের প্রিফিক্স হচ্ছে কমন। তাহলে ট্রাইতে, এই যে ট্রাই মানে এই ট্রাই ট্রিটাতে আমরা তাদেরকে কিভাবে ধরতে পারি যে তাদের প্রিফিক্স কমন, বলেন তো? স্যার বি আর ইউ তে একবার আসছে আর তারপর আলাদা হয়ে গেছে ইউ থেকে। রাইট, জিনিসটা হচ্ছে এরকম যে কতগুলো স্ট্রিং এ যদি কমন প্রিফিক্স থাকে, তাহলে তারা কমন অ্যানচেস্টর পাথ শেয়ার করে। কমন অ্যানচেস্টর মানে কি? আমার আগের। অ্যানচেস্টর মানে হচ্ছে কি? পূর্বপুরুষ। ঠিক আছে, সো দেখেন এই যে হচ্ছে, তার মানে বিইউপি, বিইউইটি, বিইউবিটি, এদের কমন মানে এদের কমন প্রিফিক্স হচ্ছে বিইউ। এই দেখেন বিইউ বরাবর তারা হচ্ছে কমন অ্যানচেস্টর পাথ শেয়ার করে। বুঝতে পারছেন? এই দেখেন এইখান থেকে 3 জন ডিভাইড হয়েছে, এখান থেকে 3 জন ডিভাইড হয়েছে, ঠিক আছে, বাট যাদের প্রিফিক্স কমন, যতটুকু কমন ততটুকু পর্যন্ত তারা কমন অ্যানসেস্টর পাথ শেয়ার করে। বুঝতে পারছেন সবাই? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এইবার একটা জিনিস বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে, আপনাদেরকে আগে থেকে হিন্টস দিয়ে রাখি সেশনাল কোশ্চেনের ব্যাপারে, যাতে একবারে কোশ্চেন গিয়ে আপনার কাছে একটা নতুন না লাগে। সেটা হচ্ছে ট্রাই দিয়ে যদি ঠিক আছে, ট্রাই দিয়ে যদি প্রিফিক্স ইমপ্লিমেন্ট করা যায় বা প্রিফিক্স কে ধরা যায়, জাস্ট এটা কথাটা এখন না, জাস্ট জেনে রাখেন, প্রিফিক্স কে ধরা যায়, তাহলে ট্রাই দিয়ে সাফিক্স স্ট্রাকচারও ইমপ্লিমেন্ট করা যাবে। সাফিক্স স্ট্রাকচারও ইমপ্লিমেন্ট করা সম্ভব, এই কথাটা লিখে রাখেন, ঠিক আছে। ট্রাই দিয়ে যদি প্রিফিক্স কে ধরা যায়, তাহলে ট্রাই দিয়ে সাফিক্স স্ট্রাকচারকেও ইমপ্লিমেন্ট করা সম্ভব। বুঝতে পারছেন? এবং হিন্টস লিখে রাখেন, হিন্টস তখন স্ট্রিং গুলাকে উল্টা করে স্টোর করতে হবে। ইনসার্ট করার সময় স্ট্রিং গুলোকে রিভার্স ওয়েতে, আরো অনেক ভাবেই করা যায়, তারপর যে সহজ ওয়েটা বলতেছি ইনসার্ট করতে,
তার মানে দেখেন আমরা যদি নর্মাল ভাবে ইনসার্ট করি তাহলে আমরা তাদের কমন প্রিফিক্স পাই, কয়েকটা স্ট্রিং এর কমন প্রিফিক্সকে আমরা এখানে খুঁজে পেতে পারি ট্রাই এর মাধ্যমে। সো আমরা যদি স্যার উল্টা আমাদের করি নেক্সট ক্লাসের টাইমটা শুরু হয়ে গেছে তো, আর স্যার হ্যাঁ। আমাদের মাত্র 5 মিনিট স্যার টাইম দিয়েছেন, ঠিক আছে। 5 মিনিটের মধ্যে জয়েন ঠিক করতে আছে, হবে। আপনারা ব্রেক করে যান। হ্যাঁ ঠিক আছে, এতটুকু বলার ছিল। ওকে, আপনারা সবাই ব্রেক করেন। আচ্ছা, কেউ কি আসছেন যিনি আগের ক্লাসে অ্যাটেন্ডেন্স দেন নাই বাট এখন আসছেন? স্যার আমার সকাল থেকে নেটে প্রবলেম